জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। অসংখ্য ধন্যবাদ আমাদের রাসেল উদ্দিন ভাই চমৎকার কোরআন তেলাওয়াত উপস্থাপন করার জন্য আমাদের সাথে। আমরা যেহেতু রমজান মাস অলরেডি আসলে আমাদের ইবাদতের মাস, আমরা এই মাসটা আসলে ইবাদত নিয়ে ব্যস্ত, এবং আমাদের বাংলাদেশে অলরেডি এটা তারাবির পরের সময়, এবং বিভিন্ন দেশে অলরেডি এখন ইফতারের সময়, অনেক দেশে তারাবির সময় চলছে। আমরা সময় ক্ষেপণ করবো না, আজকে আমাদের যে মূল প্রোগ্রাম সেই প্রোগ্রামে আমরা চলে যাব। তো আজকে আমাদের যে মেইন দুইজন স্পিকার আমরা, এবং পাশাপাশি আমাদের কিছু সেলিব্রেশন আছে, আমাদের একজন স্টার ডায়মন্ড এবং একজন সিনিয়র স্টার ডায়মন্ড। আমরা সবার কথা শুনবো। তো এই মুহূর্তে আমরা প্রথমে আমাদের আজকের মূল বক্তা, আমাদের ক্রাউন অ্যাম্বাসেডর, আপনারা সবাই জানেন বাংলাদেশের দ্বিতীয় ক্রাউন অ্যাম্বাসেডর আমাদের জাহাঙ্গীর আলম কেমিস্ট স্যারের কাছে চলে যাচ্ছে ওনার মূল বক্তব্য উপস্থাপন করার জন্য। আহ আমাকে কি জাহাঙ্গীর ভাই শুনতে পাচ্ছেন কিনা? আপনি হ্যাঁ, ক্লোজ স্যার, টু শোনা ফোন যাচ্ছে, সেল শোনা যাচ্ছে। আনমিউট হতে পারেন। জি জি, শুরু করেন। যে আমাদের সেলিব্রেশন যারা আছে আজকে সবাই আছে তো এই মুহূর্তে না? আমাদের একজন উপস্থিত আছেন, আমাদের রুবেল ভাই, আপনার কথা বলার পর উনি বলবে আর কি। ও আচ্ছা, আচ্ছা, জি। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আশা করছি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আসলে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা অনেকদিন পরে আসলে একটা একসাথে হয়েছি আমাদের, বিশেষ করে ইগল গ্রুপের ব্যানারে আমাদের একসাথে হওয়া হয় না অনেকদিন। তো আমরা একসাথে হয়েছি অনেকদিন, অনেকদিন পরে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাদের সবার আপলাইন হাসপাতালের সাগর ভাইকে, আমাদের সমস্ত লিডারদেরকে যারা এই মুহূর্তে প্রোগ্রামে আছেন। আজকে আমাদের প্রোগ্রামের একটা উপলক্ষ আছে। উপলক্ষ হলো আমাদের আমাদের আজকের দুজন সেলিব্রিটি আছে, স্পেশালি আমাদের রুবেল ভাই কুয়েত থেকে, কুয়েত প্রবাসী, এই মুহূর্তে কুয়েতে আছে, এবং আমাদের ডায়মন্ড অলরেডি ডায়মন্ড হয়েছেন কুয়েত থেকে। পাশাপাশি আমাদের ওনার আপলাইন অলরেডি সিনিয়র ডায়মন্ড হয়েছেন আমাদের প্রিয় ভাই শাহিদুজ্জামান ভাই। তো এই দুইজনকে উপলক্ষ করে আজকে আমরা সবাই কথা বলবো আশা করছি, এবং আমরা কিছু দিক নির্দেশনা শুনবো, কিছু বিজনেস পরিকল্পনা শুনবো। যেহেতু আমরা একসাথে হয়েছি, একসাথে হওয়ার বদৌলতে কথা বলার সুযোগ আমাদের যেহেতু আসছে সবারই, চেষ্টা করবো আমরা এখান থেকে কিছু জানার জন্য, বোঝার জন্য, কিছু জেনে বুঝে যেন আমাদের বিজনেসটাকে আমরা একটু ত্বরান্বিত করতে পারি আলহামদুলিল্লাহ। তো যাক, আমরা আজকে যে বিষয়টাতে শুরু করতে চাচ্ছি, দেখেন আমরা অলরেডি মার্চ মাস আমাদের একদম ফার্স্ট ডে, আজকে প্রথম দিন। আমাদের ডিএক্সএন এর কার্যক্রমটা এরকম হচ্ছে, আমি যদি একটু চিন্তা করে দেখি, যারা লিডার আছেন, যারা লিডার বা বিভিন্ন বিভিন্ন কর্মের সাথে আমরা যারা জড়িত আছি, বিভিন্ন কর্মের সাথে যারা আছেন, প্লাস ডিএকশনে যারা লিডার আছেন, তাদের মধ্যে একটু ডিফারেন্ট। আমি এই কারণে বলছি, দেখেন, মাস আমাদের আসে, মাস চলে যায়, মাস আসে, মাস চলে যায়, কিন্তু ডিএকশন এর লিডাররা কিন্তু, আমি অনেক ক্ষেত্রে বলতে পারি আলহামদুলিল্লাহ যে একটা নিশ্চিন্তের মধ্যে আছে। এই কারণে আছে যে মাস আসতেছে, মাস চলে যাচ্ছে, কার্যক্রম হচ্ছে। হ্যাঁ, কার্যক্রম হইতে পারে 8, 19, 20 হইতে পারে, কিন্তু কার্যক্রম হচ্ছে। মাস চলে যাচ্ছে, মাসের পরে কিন্তু আমাদের যেটা বলা হয়, আমাদের যে ফিনান্সিয়াল যে একটা ইনকাম আসা বা ইনকাম আসছে, এটা কিন্তু কন্টিনিউয়াস আসছে। আমি এটা সাক্ষী গত 23 বছর যাবত, 23 বছর যাবত আলহামদুলিল্লাহ একদিন কোনো এক মাসের জন্য বোনাস মিস হয় নাই, বোনাস মিস করি নাই। দেখেন কোন ক্যারিয়ারের সাথে আমরা আছি, কোন ক্যারিয়ার নিয়ে কাজ করি। আসলে এগুলো আসলে বারবার বলছি এই কারণে, অনুপ্রেরিত হওয়ার জন্য, উৎসাহিত হওয়ার জন্য, কোন ক্যারিয়ারের সাথে আমরা আছি। মাস গেলে গত 23 বছর যদি আপনি একবারে চিন্তা করে দেখেন, 23 × 12, কোন মাস, এতগুলা মাস আমি কিন্তু কোনোদিন ইনকাম ছাড়া ছিলাম না। পেরেশানি কাজ সব জায়গায় আছে, কাজ, পেরেশানি কাজ সব জায়গায় করতে হয়, কিন্তু তারপরেও কি ফিনান্সিয়াল অনেক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে, যেটা বলা হয় যে ফিনান্সিয়াল কিন্তু স্টেবল না, স্টেবল থাকা যায় না, স্টেবিলিটি নাই। একটা মানুষ বছরের পর বছর বিদেশ করে আসার পরে আবার বাংলাদেশে আইসা চিন্তা করে, আবার কোথায় যাব, কোন দেশে যাব, কোথায় যাব, কি করব। দেখেন, হয়তো তার কাছে জমানো কিছু টাকা টাকা থাকে, সেই জমানোকৃত টাকাগুলা সে বাংলাদেশে নিয়ে আসে, নিয়ে এসে অনেকে বোকার মতো দোকান দেয়, কোন একটা ব্যবসার সাথে জড়াইয়া ওই টাকাগুলো নষ্ট করে আবার শূন্য হাতে ফিরে যায় বিদেশে। এরকম আমি অসংখ্য মানুষকে দেখছি, শুধু ডিএক্সএন না, ডিএক্সএন এর বাইরেও মানুষকে দেখছি।
কিন্তু আজকে আমি এই জন্য সবাইকে যাকে যেখানে পাই শুধু উদাত্ত আহ্বান জানাই, ভাই কাজ একটু কম হোক বেশি হোক অসুবিধা নাই, কাজ একটু কম বেশি হবে। ডিএকশন করতে গেলে আপনার ডিএকশন এর কাজ এই মাসে একটু বেশি হয়েছে, পরের মাসে একটু কম হয়েছে, তারপরের মাসে একটু বেশি হয়েছে কম হয়েছে, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। কিন্তু স্টেবিলিটি ডিএকশনে আছে। স্টেবিলিটি বলতে এই কারণে বলছি, এই যে 23 × 12, আমার তো কোনো মাস আমি কোনো প্যারেশানির মধ্যে নাই ফিনান্সিয়ালি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্যারেশানির মধ্যে নাই। এই কারণে অনেক বেশি আমি বলবো না কোটি কোটি আমার কাছে আসছে না, কিন্তু চলার মতো, স্বাচ্ছন্দ্যে চলার মতো, একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করার মতো টাকা মাস গেলেই আসে। এটা ভাই কোথায় আছে ডিএকশন ছাড়া? একবার চিন্তা করে দেখেন। আমি আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, যে যে প্রফেশনে আছেন, যে যে প্রফেশনে আছেন, এই কথাগুলো আমরা বারবার শুনছি, যে যে প্রফেশনে আছেন থাকেন, কোনো অসুবিধা নেই, প্রফেশন কন্টিনিউ করেন, কিন্তু ডিএকশনটাকে মনের সাথে মাধুরী মিশাই করেন। এটার সাথে অভিমান করা দরকার নাই, রাগ করা দরকার নাই, আপ প্ল্যানের সাথে রাগ করার দরকার নাই, ক্রস প্ল্যানের সাথে রাগ করা দরকার নাই। হ্যাঁ, কোনো কিছু চ্যালেঞ্জ আসলে সেটা নিয়ে রাগ করে বসে থাকা দরকার নাই। শুধু একটা জিনিসই করেন, শুধু আগায় যান। শুধু আপনি আপনি ডিএকশন কে সময় দেন, ডিএকশন আপনাকে 2 হাত ভরে দিবে। বিশ্বাস করুন, 2 হাত ভরে দিবে, আপনাকে 2 হাত ভরে দিবে। শুধু ডিএকশন কে আপনি সময় দেন। ডিএকশন কে সময় কিভাবে দিবেন? কিভাবে আপনি ডিএকশন কে সময় দিবেন? প্রশ্ন হলো এটা, কিভাবে আপনি সময় দিবেন? সময়টা আমরা অনেকেই অনেকেই সময়টাকে কোয়ালিটি সময় করে দেই না, মানে সিরিয়াসলি দেই না, কোয়ালিটি ভাবে এটা ভাবি না, কোয়ালিটি করে চিন্তা করি না আমরা। সময় পাইলে অ্যামেচার মনে হইলো একটু করলাম, মনে হইলো একটু করলাম না। এটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো না, দিল দিয়ে ডিএকশন করেন। কারণ অনেককে আমি দেখছি ভাই 10 বছর পরও ডিএকশন এ ফেরত আসছে। এটা কেন আমি দেখতেছি? এই কারণে আমি দেখতেছি, আমি আপনাদের দোয়া সবচেয়ে পুরাতন। অনেক মানুষ এখন আমাদের ডিএকশন এর সাকসেস দেখে, ডিএকশন এর কোম্পানির সাকসেস দেখে, ডিএকশন এর ফ্যাক্টরি দেখে, ওয়ার্ল্ড ওয়াইড ডিএকশন এর কার্যক্রম দেখে, তারা 10 বছর পরে, কেউ 12 বছর করে, কেউ 15 বছর পরও আসতেছে, আইসা বলতেছে, ইস এতগুলা বছর কেন যে নষ্ট করলাম, কোথায় যে ছিলাম, আমরা তো সেই জায়গায় আছি, বরঞ্চ সেই জায়গার চেয়ে খারাপ আছি, আপনারা তো অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এটা বলছি যে আল্লাহর রহমত আমাদের কাছে আছে, এই জন্য আছি, ভালো আছি, রিয়েকশন নিয়ে ভালো আছি। কিন্তু এইটা এখন যে এই মুহূর্তে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এটাকে সময় দেন, প্রপারলি সময় দেন ভাই। এটা আফসোসের পাত্র, আফসোসের কারণ যেন না হয়। একটা সময় যেন আপনি আফসোস করতে না হয়, ইস 2-3 বছর আগে, 5 বছর আগে আমি কেন এটা করলাম না, কেন এটা সময় দিলাম না, কেন এটাকে আরো আরো ভালো করে সময় দিলাম না। কারণ অলরেডি এই কথাগুলো মানুষ বলছে যারা সময় দেয় নাই। আপনাদের উদ্দেশ্যে এটাই বলছি ভাই, দিন শেষে কিন্তু আপনি ঘরে ফিরতে হবে। ঘরে ফিরলে আপনার বাসায় কিন্তু বাজারের ব্যাগ থাকতে হবে, খরচা আপনারটা আপনাকেই করতে হবে, আপনার ফিনান্সিয়াল ফিডব্যাক কিন্তু আপনাকে জোগাড় করতে হবে, আপনার সন্তানের খরচ আপনাকে দিতে হবে, আপনার বাবা মার, আপনার স্ত্রীর, আপনার ওয়াইফের, আপনার ভাই বোনের, আত্মীয় স্বজনের যা আপনার চাহিদা কিন্তু আপনাকে এটাই মিটাইতে হবে, কেউ মিটাবে না। সুতরাং আপনার ডিসিশন, আপনার কর্ম আপনাকে জায়গায় পৌঁছাবে। এটা ডিএক্সএন প্রুভেন। আমরা হাজার হাজার মানুষ সারা দুনিয়াতে, লক্ষ লক্ষ মানুষ এটা অলরেডি প্রুভেন করছে। এটা প্রুভেন করার বিষয় না, এখন কাজ করার বিষয়, শুধু কাজ করার বিষয়। এখন কাজ, আমি বলছি কাজ কিভাবে করবেন, একটু আগে বলছিলাম, এইটা হলো বিষয়। কাজটাকে সিরিয়াসলি নিয়ে করেন, এই কাজটাকে কাজ করেন, কারণ ডিএক্সএন যেভাবে করতে বলছে সেভাবে করেন। ডিএক্সএন বলছে আপনাকে আমাকে নেটওয়ার্ক মার্কেটিং করতে, নেটওয়ার্ক এবং মার্কেটিং এই দুইটা করতে বলছে। নেটওয়ার্ক করতে বলছে এই কারণে, কারণ নেটওয়ার্কের কারণে আমরা আজকে এই যে পেয়ে গেলাম শক্তি, আমাদের এনার্জি, নেটওয়ার্কের কারণে কিন্তু আমরা সারা ওয়ার্ল্ড ওয়াইড এক হচ্ছি, ইনকামের একটা বিশাল পরিধি স্থাপন করার সুযোগ পাইছি। মার্কেটিং হলো এই প্রোডাক্ট প্রমোট করা। এখন অনেকে আছে নেটওয়ার্ক করে, মার্কেটিং করে না, হবে না কিন্তু। আপনি 1000 মেম্বার বানাইছেন, ডিএক্সএন এর মেম্বার বানাইতে 0 টাকা, কোনো লাভ নাই যদি মার্কেটিং না করেন। বিশ্বাস করেন, ক্রাউন এম্বাসিডারদেরকেও বলছে যে ল্যাটিন আমেরিকার ক্রাউন এম্বাসিডার রাস্তায় দাঁড়াইয়া কফি সাসেড খুলে মানুষকে খাওয়াচ্ছে, বিক্রি করছে। ক্রাউন এম্বাসিডার যারা, যারা আমাদের বাংলাদেশের ক্রাউন এম্বাসিডারদের চেয়ে তারা আরো স্ট্রং ক্রাউন এম্বাসিডার। তাদের ইনকাম, কারো ইনকাম 50 লাখ, 60 লাখ, আরো বেশি আছে, 1 কোটি ইনকাম আছে। তারা এই কাজ করে। তারা কেন করে? তারা মার্কেটিং করে। দিস কল মার্কেটিং। প্রোডাক্ট প্রমোট হলো মার্কেটিং। ডিএকশন আপনাকে বলছে নেটওয়ার্ক করেন প্লাস মার্কেটিং করেন। নেটওয়ার্ক করবেন এই কারণে, কারণ নেটওয়ার্ক হলো শক্তি, এনার্জি। আপনার 1000 ঘন্টার সময়কে আপনি কাজে লাগাইতে পারবেন, লক্ষ ঘন্টাকে আপনি একদিনে নিয়ে আসতে পারবেন, এই জন্য নেটওয়ার্ক। মার্কেটিং হলো এই অত্যাধুনিক
বিশ্বায়নের যুগে বিশ্বব্যাপী বিশ্বমানের প্রোডাক্ট ডিএক্সএন আছে সেটা প্রমোট করা, এই হলো মার্কেটিং। ডিএক্সএন আজকে দেখেন সারা দুনিয়াতে কত ধরনের প্রোডাক্ট নিয়ে আসতেছে। এখন অনেকে আপনি চিন্তা করবেন, অনেকে আমাকে বলে যে ভাই আমাদের বাংলাদেশে তো 30-40টা প্রোডাক্ট আছে, ইন্ডিয়া তো 500 আছে। আরে বাবা, ইন্ডিয়ার 500 প্রোডাক্ট কার প্রোডাক্ট? এটা তো আপনারই প্রোডাক্ট। ইন্ডিয়ার 500 প্রোডাক্ট তো আপনার প্রোডাক্ট। সৌদি আরবে 50টা প্রোডাক্ট বানানো, এটা আপনার প্রোডাক্ট। ল্যাটিন আমেরিকাতে প্রোডাক্ট বানানো, এটা আপনার প্রোডাক্ট। চায়নাতে প্রোডাক্ট বানানো, এটা আপনার প্রোডাক্ট। কারণ আপনি সারা বিশ্বেই এই নেটওয়ার্ক করার সুযোগ পাইছেন। তাহলে আপনি যদি ইন্ডিয়াতে নেট করেন, আমাদের অনেক লিডারদের নেট ইন্ডিয়াতে আছে। আমাদের আমাদের টিমের ডাইনামিক একটা লিডার আছে, সাগর ব্যাপারী, তার টিম ইন্ডিয়াতে আছে। তাহলে এটা তো আমাদেরই ইন্ডিয়াতে সাগর ব্যাপারী যদি ক্রাউন অ্যাম্বাসিডার হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি এই 500 হাজার রকমের প্রোডাক্ট মার্কেটিং করে, তো এই প্রোডাক্ট তো আমাদেরই প্রোডাক্ট। এই প্রোডাক্টের বেনিফিট তো সাগর ব্যাপারের মাধ্যমে আমাদের কাছে আসবে। তার মানে এইটা মার্কেটিং এর খেলাটা হইলো মেইন খেলা। মার্কেটিং করতে হবে। এই জন্য প্রোডাক্ট নলেজ, আমি সবাইকে সবসময় বলি, আমি প্রোডাক্ট নলেজ নিয়ে আলোচনা করার বেশি পক্ষপাতিত্ব থাকে। এই কারণে প্রোডাক্ট নলেজ বেশি দরকার, বেশি বেশি এক্সপার্টিজম হওয়া দরকার, অ্যাডভোকেসি করা দরকার প্রোডাক্টের। হ্যাঁ, এই প্রোডাক্ট সম্বন্ধে আপনার কি দরকার নাই, আপনাকে এত বেশি অ্যানাটমি ফিজিওলজি দরকার নাই, কিন্তু আপনার বেসিক ধারণাগুলো থাকা দরকার। বেসিক ধারণাগুলো থাকলে আজকে দেখেন, আজকে আমাদের যে এপ্রিকট একটা প্রোডাক্ট আছে, এটা আমরা অনেকে জানিও না। আমরা অনেকে এটা নিয়ে কথাও বলি না। আমাদের ফেসিয়াল স্ক্রাব যেটা এপ্রিকট, এটা চমৎকার একটা প্রোডাক্ট, এটা নিয়ে আমরা ভাবিও না, চিন্তাও করি না, কিন্তু এটা আমাদের আছে। এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টই শত কোটি টাকার মার্কেট করার সুযোগ আছে বাংলাদেশে। কিন্তু এটা যদি আপনি আমি মার্কেটিং না করি, তাহলে কিন্তু এই নেটওয়ার্ক যে এত বড় বিল্ড করলাম, তাহলে কোনো লাভ লাভ হলো না। এখন আসেন, আমাদের সাব্বির, আমার হাতে কি সময় আছে আর 2-5 মিনিট? জি জি, সময় আছে, সাব্বির, সময় আছে। জি জি জি, দেখুন, সময় আছে। মার্কেটিংটা হুম। মার্কেটিংটা এরকম। মার্কেটিং যদি আপনি মনে করেন আমি 1300 পয়েন্ট করছি, আমার কাজ শেষ, আগে আমি 1840 পয়েন্ট করছি, একসাথে আরজিজিএল কিনছি, এখন 1840 পয়েন্ট আমি আরজিজিএল আর বিক্রি করবো না, আমি ব্ল্যাক কপি বিক্রি করবো। তাহলে আর একটু একটু 200-500 টাকা কম লাগে, 200-500 টাকা কম দিয়ে আমি আরজিজিএল বিক্রি করবো, ব্ল্যাক কপি বিক্রি করবো, আরজিজিএলটা আমার প্রমোট করার দরকার নাই। তাহলে এটা কি মার্কেটিং? এর নাম কি মার্কেটিং? এর নাম তো মার্কেটিং না। মার্কেটিং হইলো আরজিজিএল এর কনজিউমার ঠিক থাকবে, ব্ল্যাক কপি অ্যাড হবে। কিরকম অ্যাড হবে দেখেন, কিভাবে অ্যাড হবে। এখন আপনি কি সাবান দিয়ে গোসল করেন, দাঁত কি মাজান না? তার মানে আপনি কি সাবান, ঘরে আপনার সাবান থাকে না? আপনার ঘরে পেস্ট থাকে না দাঁত মাজানোর জন্য? নাকি আপনি শুধু সাবান দিয়ে কাজ শেষ করে ফেলেন? না। তাহলে আপনার কি ঘরে ক্রিম থাকে না, স্নো পাউডার থাকে না? থাকে। আপনার কি তেল তেল শ্যাম্পু থাকে না? থাকে। তার মানে আপনি হাজার রকমের প্রোডাক্ট আছে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার মতো। তাহলে আমরা আমরা কেন শুধু আরজিজিএল কে আবার ওমিট করে শুধু ব্ল্যাক কফি নিয়ে ব্যস্ত থাকবো? আমরা আরজিজিএল এর মার্কেট ধরে রাখবো, ব্ল্যাক কফিকে আমাদের জন্য এক্সট্রা আসছে, এটা অ্যাড করে দিব, লেমন জি এক্সট্রা আসছে, অ্যাড করে দিব। এখন অনেকে আছে আরজিজেল খাওয়ার পরও তার সামর্থ্য আছে ব্ল্যাক কফি খাওয়ার জন্য, সে খাবে। আবার অনেকে আছে আরজিজেল খাইতে সামর্থ্য নাই, তাকে ব্ল্যাক কফি দেন, সমস্যা নাই, এটা আর অন্য মার্কেটিং। কিন্তু আমরা যারা ডিস্ট্রিবিউটার, আমাদের যে পরিচয় ডিএক্সএন এ, সেই পরিচয় যেন আমরা হারাই ফেলছি। এজন্য কি হচ্ছে, আমাদের ইনকাম লেভেলটা অনেক সময় স্থবির, অনেক সময় বড় হচ্ছে না। কারণ কি, আমি আবারও বলছি, আমরা নেটওয়ার্ক করে মার্কেটিং করি না। নেটওয়ার্ক করে যদি মার্কেটিং করেন, তাইলে আপনি চিন্তা করবেন, আমি 10 রকমের প্রোডাক্ট নিয়ে মুভমেন্ট করবো। এক রকমের প্রোডাক্ট আমার কাছে আছে ভালো, 10 রকমের আমি মুভমেন্ট করাবো। আমার কাছে আছে, আমি মার্কেটিং করব। এখন আমার কাছে আছে, আমরা অনেকেই ওই প্রোডাক্ট সম্বন্ধে একটা দুইটা প্রোডাক্ট জানি, এই একটা দুইটা প্রোডাক্ট নিয়ে বসে আছি, কিন্তু এটা হবে না। এটা করলে আপনার আর মার্কেটিং হবে না। তা আমাদের যেহেতু নাম হলো ডিস্ট্রিবিউটার, তাহলে ডিস্ট্রিবিউটারের কাজ কি? ডিস্ট্রিবিউশন করা। ডিস্ট্রিবিউটর তো ডিস্ট্রিবিউশন করবে, এটাই কাজ। সব প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করবে, ক্ষেত্র বিশেষ, জায়গা বিশেষ। এই কারণে কাজ কাজ করার জায়গা, কোথায় কি বলবেন, কোথায় কাকে কি দিবেন, এইটা হলো আপনার নলেজ গ্যাদার করার পরে এটা আপনি হয়তো বেশি এক্সপার্টিজম হবেন। কারণ এক সময় একটা জায়গায় দেখা যাবে, ওই ভদ্রলোকের, আমি প্রোগ্রামে বলি সবসময় যে ওই ভদ্রলোকের বেতন 12,000 15,000, ওকে আপনি আরজিজিএল প্রেশারাইজ করেন না। কারণ সে আরজিজিএল প্রেশারাইজ করলে একবার খাবে, পরের বার আপনাকে দেখলে পলাবে। কারণ সে আপনার বন্ধু, সে চিন্তা করবে 6,000 টাকা আমার বন্ধুর সম্মানার্থে আমি একবার কিনলাম, জমানো টাকাটা দিয়ে, পরের বার আপনাকে দেখলে সে অন্য রাস্তা দিয়ে হাঁটবে। কিন্তু তাকে শুধু একটা ব্ল্যাক কফি দেন, অথবা একটা মাসালা টি দেন, অথবা একটা ঋষি চা দেন, যে এটাই খাক। একটা ঋষি চা সে সারা জীবন খাইতে পারবে, মাসের পর মাস কিনবে। একটা ব্ল্যাক কফি সে মাসের পর মাস কিনতে পারবে, সে কিনবে, এটা সে এনজয় করবে।
কিন্তু তাকে সাথে রাখেন, রাইখা বলেন দোস্ত আরজিজিরও তো খাওয়া দরকার আমাদের, কিন্তু আমাদের তো আসলে পয়সা নাই, আমাদের তো সামর্থ্যের মধ্যে এটা নাই, হচ্ছে না, কিন্তু এটা তো সুযোগ আছে ডিএক্সএন এর, ডিস্ট্রিবিউশন করে, যেহেতু তুমি আমার পার্টনার, বিজনেস পার্টনার, আসো আমরা এটা ডিস্ট্রিবিউশন করি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে কোটিপতি, কোটিপতি আছে কোটি কোটি মানুষ, তাহলে ওদেরকে আমরা এই প্রোডাক্ট খাওয়াই। তোমার আমার কোটি টাকা নাই, অসুবিধা নাই, কিন্তু কোটি টাকা আছে কোটি কোটি মানুষের, তাদেরকে আমরা এই প্রোডাক্ট খাওয়াই। তাহলে আমি তুমি খাইতে পারবো আরজেজিএম ইনকাম করে। এই টেকনিক, এই আইডিয়া, এই জিনিস যদি আমরা শেয়ার না করি, তাহলে যে মেম্বার হয়েছে সেও বুঝে না, সেও বলে নেটওয়ার্ক করে, সেও নেটওয়ার্ক করে, সেও নেটওয়ার্ক করে, আর মার্কেটিং এ যায় মুখ থুবড়ে পড়ে যায়। 1 মাস 2 মাস 3 মাস পরে দেখা যায় যে সে পিভি করে না, ওই হারাই গেছে। আবার দেখেন অনেকেই আছে বস্তার বস্তা প্রোডাক্ট কিনে নিয়ে যায়, যেমন আমাদের অনেকেই আছে, ঢাকাতে আছে আমাদের আলামিন ভাই, কার্টন ধরে ধরে মাথায় করে নিয়ে যায়, কারণ সে মার্কেটিং করে, নেটওয়ার্ক করে ফেলছে, মার্কেটিং করে। নেটওয়ার্ক এবং মার্কেটিং প্যারালাল চলবে, খেয়াল রাখবেন। কারণ অ্যাম্বাসেডর হয়ে গেছেন, তার বড় উপর হয়ে যাবেন, কিন্তু জয়েনিং বন্ধ রাখবেন না। জয়েনিং আপনার চলবে, এই খেলা বন্ধ থাকবে না, এই খেলা চলবেই। যারা ডায়মন্ড হন নাই তাদের তো অবশ্যই করবেন, যারা ডায়মন্ড হয়ে গেছেন, কারণ অ্যাম্বাসেডর হওয়ার জন্য জয়েনিং এর কাজ চলবে, মার্কেটিং এর কাজ চলবে, অর্থাৎ নেটওয়ার্কের কাজ চলবে, মার্কেটিং এর কাজ চলবে, নেটওয়ার্কের কাজ চলবে, মার্কেটিং এর কাজ চলবে, প্যারালালি চলবে, প্যারালালি চলবে। সবাইকে সবাইকে এটাই এটাই বুঝাইতে হবে। ঘরে ঘরে প্রোডাক্ট পৌঁছাইতে গেলে মার্কেটিং না করলে কিভাবে পৌঁছাবে? মার্কেটিং না করলে পৌঁছানোর তো কোনো কারণই নেই, পৌঁছাবে না। তো আমাদের এটা আলহামদুলিল্লাহ, আমি কথা সংক্ষিপ্ত করতে চাচ্ছি, আমাদের লিডাররা সবাই কথা বলবে। এটা আমাদের রমজান মাস, এবং আমরা অলরেডি রহমতের 10 দিন পার করে মাগফিরাতের 10 দিনে আমরা পদার্পণ করছি। আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত করুক, আল্লাহ সবাইকে বরকত দেখ, রহমত ঢাইলা দেখ, সবাইকে আল্লাহ সমৃদ্ধশালী করুক, স্বাস্থ্য সবার ভালো রাখুক, সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করেন। পাশাপাশি সবাই সবাইকে হেল্প করে আমরা একটা জায়গায় পৌঁছতে চাই, একটা অবস্থান তৈরি করতে চাই। এই রমজান মাসের এই শুরুর 10 দিন, মানে সরি, এই মার্চ মাসের শুরুর 10 দিন, মার্চ মাসের শুরু 10 দিন একটু সিরিয়াসলি বিজনেসটা করেন। কারণ হয়েছে কি, পরবর্তী দেখা যাবে আপনার 15 তারিখের পর থেকে 25 তারিখ পর্যন্ত আমরা ডিএকশন করব। ডিএকশন কিন্তু আমরা বেড়াইতে গেলেও করি, দেশের বাড়িতে গেলেও করি। এই 10 দিন যে কাজটা করবেন, এই 10 দিন পার্সোনাল পিবি, সেলস, এগুলো একটু বেশি করে করেন। এবং অনেকে আছে ভাই, ডিএক্সএন কে যারা ভালোবাসে, ডিএক্সএন কে যারা ফিল করে, তারা কি করবে, এই রমজানে অনেকে ঈদের সময় বাড়িতে যাবে। আমি অনেকের সাথে কথা বলছি, বলছে ভাই বাড়িতে যাওয়ার সময় এবার 5,000 টাকার প্রোডাক্ট বেশি কিনে নিয়ে যাবো। বলছি কেন? আমি বলছি কেন নিয়ে যাবেন? বললো যে বোনাস পাইছি বেশি, এইবার কিছু প্রোডাক্ট ফ্যামিলির লোককে গিফট করবো। মানে তার চাকরি থেকে সে বোনাস পাইছে, এই হাবি জাবি না কিনে নিয়ে, সে কিনে নিয়ে যাবে নিম সাবান, সে কিনে নিয়ে যাবে নিম ফেস ওয়াশ, সে কিনে নিয়ে যাবে লেমন জি, সে কিনে নিয়ে যাবে ব্ল্যাক কফি, এগুলো সে সবাইকে টুকটাক গিফট করবে। এবং বললো মানুষকে এটা প্রমোট করব, এটা শেয়ার করবে। এবার এবার গ্রামে যায় অনেকের সাথে চেষ্টা করবো সেলও করার। তার মানে দেখেন, যার কাছ থেকে আমি এই কথাটা শুনছি, সে এটা নিয়ে সে এটা নিয়ে ভাবে, দেখেন তার কি হবে না হবে আমি জানি না, কিন্তু এটা তো এটাই তো কাজ। অনেকের সাথে অনেকের দেখা হওয়ার সুযোগ হয়েছে, ফিজিক্যালি দেখা হওয়ার সুযোগ হয়েছে। এখন আপনার টিমে যদি 100 জন লোক গ্রামে বেড়াইতে যায়, এই 100 জন লোক যদি মিনিমাম 5জনের সাথে কথা বলে, ফিজিক্যালি কথা বলে, ফিজিক্যালি বৈশা ব্ল্যাক কফিটা খায়, ফিজিক্যালি বৈশা যদি লেমন জিটা খায়, একসাথে গল্প করে, দোস্ত চলো গ্রামে তো চার দোকান আছে, চাষগুলো আছে, এখানে আছে, আড্ডা দিচ্ছে, আড্ডার মধ্যে বসে ব্ল্যাক কফিটা খাচ্ছে। ব্ল্যাক কফিটা খায় বলছে অনেক দেখবেন এখানে কেউ 10 জন 20 জনের পরিচয় হবে, কথা বলবে, এখান থেকে 2 জন 3 জন বলবে দোস্ত কফিটা তো ভালো। তা আমাদেরকে ইনভলভ করো না কেন, আমাকে নেও না কেন, আমাকে ইনভলভ করো না কেন? তাহলে দেখেন এটা কিন্তু কাজ হয়ে গেছে। তাইলে মার্কেটিং এর জায়গা কত জায়গা আছে। তাহলে এখন এই আপনার কাছে প্রোডাক্ট যদি না থাকে, তাহলে আপনি গ্রামে নিয়ে একটা কপি খাবেন কি, দেখাবেন কি খালি হাতে গেলে? এই মাসের 10 তারিখের মধ্যে সমস্ত কাজগুলা করেন, সমস্ত কাজগুলা করেন, মানে পার্সোনাল পিবি, পার্সোনাল পিবি আপনার সাধ্যের মধ্যে পার্সোনাল পিবি করেন, সেলস করেন, পাশাপাশি কিছু প্রোডাক্ট যারা বেড়াইতে যাবেন তারা নিয়ে যাবেন, আমি নিয়ে যাব, প্র্যাকটিক্যালি আমি নিয়ে যাব। বিক্রি করতে পারলে করব, না হলে খাওয়াবো, যা হোক হবে, কিন্তু আমরা প্রমোট করব। কারণ আমাদের প্রমোট করার কাজটা আমাদেরকেই করতে হবে, যে কারণে আমরা এই কাজটা করব। আমি জাস্ট কোনো হার্ড বা কোনো কি বলা হয় শক্ত ওয়ার্ড দিয়ে আপনাকে বোঝাতে চেষ্টা করি নাই, সহজ ভাষায় বোঝাতে চেষ্টা করছি। একদম সাধারণ মানুষের মতো, একদম সাধারণ ভাষায় বলার চেষ্টা করছি।
এটা নিয়ে ভাবেন, মার্কেটিং এর জন্য ভাবেন, মার্কেটিং করেন। মার্কেটিং করলে আপনি একটা অবস্থান তৈরি করে ফেলতে পারবেন, আপনি একটা অবস্থান তৈরি হয়ে যাবে আপনার ইনশাআল্লাহ। তো যাক, আমি আজকে আমাদের সেলিব্রিটি আছে, আমাদের কি বলা হয়, আমাদের প্রিয় ভাই, আমাদের রুবেল ভাই। রুবেল ভাইকে পালানোর হলো অভিনন্দন। রুবেল ভাই অলরেডি, রুবেল ভাই চমৎকার একজন লিডার। আমি আমার দৃষ্টিতে দেখি যে রুবেল ভাই সর্ব অবস্থায় পজিটিভ থাকে, পজিটিভ মেন্টালিটি নিয়ে আগায়, পজিটিভ চিন্তা করে, প্রোগ্রামে থাকে, প্রোগ্রাম নিয়ে প্রমোট করে, বিজনেসকে সফল করার জন্য, ডায়মন্ড হওয়ার জন্য বা ক্রাউন ডায়মন্ড হওয়ার জন্য, ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য আমি রুবেল ভাইয়ের জন্য দোয়া করছি। এবং এই যে এই যে ধারাবাহিকতাটা, এটা ধরে রাখবেন, খেয়াল রাখবেন। অনেক ডায়মন্ড আছে, আমরা দেখি, এটা আমার অভিজ্ঞতা থেকে দেখছি, অনেক ডায়মন্ড আছে খুব ডাইনামিক, খুব ভালো ডায়মন্ড, মাঝ রাস্তায় হঠাৎ করে আবার হোঁচট খায়। হোঁচট খায় কারণ, অনেকগুলা কারণ আছে, খেয়াল রাখবেন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, এই বিজনেসটা আপনার, এই বিজনেসটা আমার না। আমি জাহাঙ্গীর পৃথিবীতে থাকি আর না থাকি, সাব্বির পৃথিবীতে থাকুক আর না থাকুক, এটা যায় আসে না। এই বিজনেস আপনার, এই বিজনেস আপনার সন্তানের, এই বিজনেস আমি যদি আপনাকে সহযোগিতা নাও করি তাও আপনি বিজনেস করবেন, আমি যদি আপনাকে সহযোগিতা করি তবুও করবেন, আমি না করলেও বিজনেস করবেন, কারণ এই বিজনেস আপনার বিজনেস। এই বিজনেস আপনাকে আমার চেয়ে বড় জায়গায় নিয়ে যাবে, এই বিজনেস আপনাকে ফ্রিডম করবে, এই বিজনেস আপনাকে বিশ্বের ময়দানে আপনাকে চিনাবে, এই বিজনেসের মাধ্যমে আপনি স্বাধীনতার স্বাদ পাবেন, এই বিজনেসের মাধ্যমে আপনি শৃঙ্খল মুক্ত হবেন। এখন যে শৃঙ্খলের মধ্যে বন্দী আছেন, ফিনান্সিয়াল ফিডব্যাক পাবেন, কারণ বিশ্বায়নের যুগে আগামী 5 বছর পরে কি হবে, কোথায় যাবে পৃথিবী, কোথায় যাবে পৃথিবী, এটা আমরা কিন্তু এখন টের পাই। কারণ গত 5 বছর আগের পৃথিবী আর এখনের পৃথিবী কিন্তু এক না, চেঞ্জ। এই চেঞ্জের সাথে কিন্তু আমরা যারা ডিএকশনে আছি তারা কিন্তু আলহামদুলিল্লাহ চেঞ্জ হয়েছি, ফিনান্সিয়ালি চেঞ্জ হয়েছি, সমাজের সোশ্যাল সোশ্যাল চেঞ্জ হয়েছি, ওয়ার্ল্ড ওয়াইড চেঞ্জ হয়েছি। সুতরাং আমাদের আগামী 5 বছর, রুবেল ভাই, আমাদের ইয়া ভাইকে বলছি, রুবেল ভাইকে বলছি, আগামী 5 বছর পরে এটা হবে আপনাদের পৃথিবী, যে পৃথিবী আপনি সাজাবেন, মনের মতো করে সাজাবেন। এই কাজ করার সময় খেয়াল রাখবেন রুবেল ভাই, কাজ করার সময় কাজ কম বেশি হবে, চড়াই উতরাই আসবে, সমস্যা আসবে, অবস্ট্রাগল আসবে, ওভারকাম করে সামনের দিকে শুধু আগায় যাবেন, ওভারকাম করবেন, সামনের দিকে আগায় যাবেন। সব সময় কি বলবেন, যখনই দেখবেন কোনো অসুবিধা হচ্ছে, মানে অনেক সময় দেখবেন যখন আপনার সফল হবেন তখন আপনার একটা জিনিস আসতে পারে, ইগো আসবে, অহংকার আসবে। ইগো এবং অহংকারকে পায়ের তলায় একদম ধূলিসাৎ করে দিবেন, কোনোদিন ইগো নিবেন না, ইগো আসবেই না। সেটা আপনার আপলাইন হোক আর ডাউনলাইন হোক, কারোর সাথে রাগ করবেন না, কারোর সাথে ইগো করবেন না, সব সময় উদার মনে থাকবেন। দেখবেন আল্লাহ আপনার রাস্তা এমন পরিষ্কার করে দিছে, আপনি কারণ অ্যাম্বাসেডর হয়ে যাবেন। আপনি কারণ অ্যাম্বাসেডর, আপনাকে কেউ আটকাতে পারবেন না, আপনি কারণ অ্যাম্বাসেডর হয়ে যাবেন। ইগো নিবেনই না, অহংকারও নিবেন না। কেউ যদি আপনার সাথে রাগ করে তার সাথে আপনি যে যাইছে যাই কথা বলবেন। কেউ যদি আপনার সাথে কোনো, আপনার আপলাইন হোক আর ডাউনলাইন হোক, আপনার সাথে যদি কোনো কারণে কেউ যদি আপনার সাথে মনে হয় যে না সে রাগে আছে, আপনি একটু রাগ করছেন, আপনি তার সাথে আগে যাই কথা বলবেন। তাহলে দেখবেন, দেখবেন আপনি সত্যিকারের লিডারশিপে আপনি আগায় যাবেন। যদি আপনি ইগোইস্টিক হন তাহলে কিন্তু আপনি আপনাকে নিজেকে পুরাই ফেলবেন, আপনি কিন্তু আর সামনে আগাইতে পারবেন না। এই সামনে আগানোর জন্য আমি সর্বশেষ বলবো, যখনই মনে করবেন যে অসুবিধা হচ্ছে, সূরা নাস, সূরা ফালাক পড়ে নিজের ফু দিবেন, সামনের দিকে আগায় যাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমাদের আমাদের আরেকজন সেলিব্রিটি আছেন, সরি আমি আমাদের শাহিদুজ্জামান ভাইয়ের কথা বলতে ভুলে গেছি। শাহিদুজ্জামান ভাইয়ের কথা বলতে কোনো মানে কি বলবো, বলার ভাষা রাখে না। এত অমায়িক মানুষ, এত এত শান্ত মানুষ, অমায়িক মানুষ, এবং মনে কি বলে একটা বিগ হার্টেড মানুষ। উনি শুধু নিজের জন্য না, ডিএক্সএন এ উনি কি পাইছে না পাইছে আমি জানি না, কিন্তু ডিএক্সএন এ ওনার সারাউন্ডিং এ যারা আছে ওদেরকে নিয়ে উনি সবসময় চিন্তা করে, আমার এই লোকগুলা কিভাবে ভালো থাকবে, আমার লোকগুলা কিভাবে ভালো চলবে, এই নিয়ে উনি চিন্তা করে। এই জন্য আমি আমাদের শাহিদুজ্জামান ভাইকে সেলুট জানাই, শাহিদুজ্জামান ভাইকে সেলুট জানাই, যে শাহিদুজ্জামান ভাইয়ের ইনশাআল্লাহ শাহিদুজ্জামান ভাই একটা অবস্থান অবশ্যই তৈরি করবে। ওনার ওনার লিডারশিপে অনেক লিডার পেয়ে গেছে, আমাদের অনেক আলামিন ভাইয়ের গ্রুপে অসংখ্য লিডার আছে, তারপরে আমাদের কি বলা হয় মাসুদ আলম ভাইয়ের গ্রুপে অনেক লিডার আছে, তারপরে আমাদের রুবেল ভাইয়ের গ্রুপে অনেক লিডার আছে যারা অলরেডি তৈরি আসছে। সাইদুজ্জামান ভাইয়ের এই সরলতার কারণে এবং এই উদারতার কারণে আল্লাহ ওনাকে অনেক অনেক আরো বেশি দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ সাব্বির। জি জি, অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের মেইন স্পিকার, আমাদের ক্রাউন অ্যাম্বাসেডর জাহাঙ্গীর আলম কামিল স্যারকে। তার কিছু দিক নির্দেশনামূলক আলোচনা আমরা শুনলাম এবং আশা করি যে আমরা এগুলাকে আমরা অবশ্যই আমাদের ব্রেনের ভিতর একবারে গেঁথে নিয়ে আমরা আমাদের সামনের যে পথ চলাগুলাকে আমরা সহজ করে নেব এবং আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো এই মুহূর্তে আজকের আমাদের
যে দুইজন সেলিব্রিটি বা যাদেরকে কেন্দ্রিক করে আসলে আমাদের প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। এর মধ্যে অন্যতম আমাদের মোহাম্মদ রুবেল হোসেন ভাই, স্টার ডায়মন্ড, ব্র্যান্ড নিউ স্টার ডায়মন্ড কুয়েত থেকে। আমি রুবেল ভাইকে আমাদের সাথে ওনার ফিলিংস শেয়ার করার জন্য, পাশাপাশি ওনার ডিএকশন জার্নিটা সংক্ষেপে শেয়ার করার জন্য অনুরোধ করছি। রুবেল ভাই, আপনি কোস্টে আছেন, আপনি আনমিউট হয়ে আপনার আলোচনা শুরু করতে পারেন, আপনার কথা। এবং পাশাপাশি আমরা যারা শুনছি, আমরা কমেন্টের মাধ্যমে আমরা রুবেল ভাইকে কংগ্রেচুলেট করতে পারি। এবং অবশ্যই এটা রুবেল ভাইয়ের জন্য আমাদের একটা কি বলা হচ্ছে যে আহ, সম্বোধনা দেওয়া হবে আর কি। রুবেল ভাই, আপনি স্টার্ট করেন। আহ জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার, আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি জি, একদম ক্লিয়ার। জি, অসংখ্য ধন্যবাদ লিডার, আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য। এবং ধন্যবাদ জানাই আমার সকল লিডার, বিশেষ করে আমাদের শাহিদুজ্জামান ভাই, যার একটা ইনভাইটে আজকে আমি এই পর্যায়ে, এবং আজকে এখানে যতগুলা লিডার আছেন এবং আমরা এখানে যারা আছি, এবং স্পেশালি ধন্যবাদ জানাই আমার সকল বিজনেস পার্টনারদেরকে, যে যাদের একটু একটু সহযোগিতা, আমাদের লিডারদের একটু একটু দিক নির্দেশনায় আজকে আমি স্টার ডায়মন্ড, আলহামদুলিল্লাহ। তো আসলে ফিলিংসটা কি বলবো, আসলে ভাষায় বলার মতো না। যেটা হচ্ছে ডায়মন্ড হওয়ার ফিলিংস, যেটা আসলে অন্যরকম একটা ফিলিংস আসলে। যেটা হচ্ছে আপনাদেরকে বলেই কখনো বোঝানো যাবে না। যেটা হচ্ছে মিষ্টির স্বাদ আপনি আরেকজনের কাছ থেকে শুনে কিন্তু আপনি মিষ্টির স্বাদ নিতে পারবেন না। আপনি স্বাদ নেওয়ার জন্য আপনাকে টেস্ট করতে হবে। তো সেম আসলে এই ডায়মন্ডের অনুভূতিটা আসলে শুনলে হবে না, ডায়মন্ড হইলে আপনি বুঝতে পারবেন যে প্রকৃতপক্ষে ডায়মন্ডের কতটা আপনার একটা ফিলিংস, যে তার মনের ভিতরে কতটা একটা আনন্দ। তো আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ রুবেল কুইত থেকে আপনাদের সাথে সম্পৃক্ত আছি। যেটা হচ্ছে এখানে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে এখানে আসছেন আজকের এই প্রোগ্রামে। আর যেটা হচ্ছে আমরা এখানে যারা আসছি প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে, কোনো না কোনো লিডারের মাধ্যমে আজকে ইনভাইট পেয়ে কিন্তু ডিএকশন এর সাথে সম্পৃক্ত হয়ে ডিএকশন এর জার্নিটা শুরু করছি। তো আমি ব্যক্তিটা আমার একটু জার্নিটা শেয়ার করতে চাচ্ছি। যেটা হচ্ছে আপনারা সবাই কিন্তু পজিটিভলি ডিএকশনটাকে নিছেন। এখানে প্রত্যেকটা ব্যক্তি পজিটিভ হয়ে বুঝে শুনে ডিএকশন বিজনেসটা শুরু করছেন। আমি একমাত্র ব্যক্তি এখানে যে আমি ব্যক্তিটা ছিলাম একজন নেগেটিভ ব্যক্তি। আমি ব্যক্তিটা একজন নেগেটিভ ব্যক্তি ছিলাম ডিএক্সএল এর বিষয় নিয়ে। যেটা হচ্ছে আমার জার্নিটা ছিল কিভাবে, ডিএক্সএল সম্পর্কে অনেক আগেই আমার এক ফ্রেন্ড আমাকে ইনভাইট করছিল। নাম হচ্ছে আফজাল, বর্তমানে আছেন স্টার রুবি পজিশন আছেন। তো উনি ইনভাইট করছিল, আমি ভাবছিলাম এটা ওইটার মতো হইতে পারে। তো উনি আমাকে হয়তো ক্লিয়ারলি ধারণা দিতে পারে নাই। উনি বলছিল যে তুমি তোমার প্রয়োজনীয় প্রোডাক্ট ব্যবহার করলে বা এটা কিছু বিক্রি করতে পারবা। তো আমি বললাম যে আমি তো শুধু সাবান শ্যাম্পু টুথপেস্ট ব্যবহার করি, এটা আর বিক্রি করি কত টাকা লাভ করা যাবে। তো আমার লিডার শাহিদুজ্জামান ভাই, ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক, আমাদের আত্মীয়তার একটা সম্পর্ক আছে। তো যেটা হচ্ছে উনি আমাকে কি বলে ডিএক্সএন এর যেদিন আমাকে জয়েনিং করাইছিল, এর আগের দিন ওনার সাথে আমার একটু কথোপকথন হয়েছিল, কথা হয়েছিল যে আমি থাকি কুইতে, কুইত থেকে কানাডা যাওয়ার একটা ভিসা আছে, কুইত থেকে কানাডা যাওয়ার জন্য কিছু আপনার কি বলে লোক নিচ্ছে, কানাডা যাওয়া যায় সহজে। তো ভাবলাম কুইত থেকে একটু কানাডা যাওয়ার জন্য আমি আর লিডারে কিছু একদিন না দুই দিন আগে কথা বলছিলাম। পরের দিন উনি আমাকে বলছিল যে রুবেল ভাই, আপনার জিমেল আইডি, মোবাইল নাম্বার, এগুলো অ্যাড্রেস, এগুলো একটু আমাকে পাঠাই দেন। আমি ভাবছিলাম হয়তো উনি আমার জন্য সিভি করবে, সিভি করে সিভি জমা দিবে। তো আধা ঘন্টা পরে দেখি উনি আমাকে ডিএক্সএল এর একটা কার্ড বানাই পাঠাইছে। তো আমি বলি, দূর, এটা কি করলেন আপনি? তো যাই হোক, একজন নেগেটিভ ব্যক্তি ছিলাম আমি, কিন্তু উনি ওনার দিক থেকে পজিটিভ ছিল। উনি আমাকে কন্টিনিউ, কখনো আপনার প্রতিনিয়ত আমাকে ইনভাইট করতো না, মাঝে মধ্যে ডিএক্সএল নিয়ে কিছু ভিডিও পোস্ট করতো, এবং মাঝে মধ্যে অফিসে যাওয়ার সময় আমাকে নিয়ে যাইতো। তারপর যাইতে চাইতাম না, তারপর জোর করে নিয়ে যাইতো। তো দেখতে দেখতে এভাবে চলে গেল, ডিএক্সএল এর প্রোডাক্ট ব্যবহার করলাম। একটা টুথপেস্ট দিয়ে ডিএক্সএল এর যাত্রাটা শুরু করলাম, যে শুনতেছি ডিএক্সএল এর প্রোডাক্ট ভালো।
তো আমার তখন দাঁত দিয়ে একটু ব্লাড বের হইতো। তো ডিএক্সএন এর একটা টুথপেস্ট 1 সপ্তাহ ব্যবহার করার পরে আলহামদুলিল্লাহ এই এই সমস্যাটার সমাধান হয়ে গেছে। যে অনেক ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার করছি, অনেক সময় লাগছে কিন্তু কোনো সমাধান পাই নাই। এই ডিএক্সএন কি একটা টুথপেস্ট, গ্যানোজি টুথপেস্টটা ব্যবহার করার মাধ্যমে মাত্র 1 সপ্তাহের ভিতরেই সমস্যার সমাধান। তো আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমার ব্লাড অ্যালার্জি ছিল, যেটা আপনার যারা কুইতে আছেন, কুইতে জার্মানি হসপিটাল আছে, এটাকে আমার প্রতি মাসে 2-3 বার যাইতে হইতো। একটা সময় আপনার ওষুধের মাধ্যমে চলতো, পরে অ্যান্টিবায়োটিক, একটা পর্যায়ে আপনার ইনজেকশনে নিয়ে গেছে আমার অ্যালার্জির জন্য। আলহামদুলিল্লাহ, আজকে প্রায় 1.5 বছরের কাছাকাছি অ্যালার্জি কি জিনিস আমি বলতে পারি না। আগে প্রতিনিয়ত অ্যালার্জি ট্যাবলেট খাইতে হইতো, এখন অ্যালার্জি কি জিনিস সেটাই আমি বলতে পারি না। আলহামদুলিল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ। এই ডিএক্সএন এর প্রোডাক্ট যে আসলে কি বলা হয় মানব দেহের জন্য অত্যন্ত, মানে প্রত্যেকটা মানুষের জন্য দরকার, এটা আসলে তখন বুঝতে পারলাম, একটু অনুভূতি হইলো। তারপরে কিন্তু আমি ডিএক্সএন বিজনেস করবো না, বা এরকম পর্যায়ে ছিলাম আর কি। মানে ডিএক্সএন বিজনেস নিয়ে, তার কারণ আমার কুইতে ভালো একটা ইনকাম করতেছে, আমি ভাবলাম ওইখান থেকে কত টাকা ইনকাম করতে পারবো। তো আসলে জানতে 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 একটু একটু ওনার উনি আমাকে প্রতিনিয়ত ফলো আপে রাখতো। যেখানে এই ফলো আপে রাখতে রাখতে একটা সময় আমি মিটিং এ অ্যাটেন্ড করতাম, অনেক সময় মিটিং এ আসতাম, হ্যাঁ, ওনাকে দেখানোর জন্য। আমি মিটিং এ ঢুকে অন্য জায়গায় থাকতাম, উনি আমাকে কথা বলতে বলতো, আমি কথা বলতাম না। আমি বলতাম ব্যস্ত, বিভিন্ন অজুহাত দিতাম। কারণটা কি? কারণটা আমি ডিএক্সএন আমি কেন করবো সেই জিনিসটা আমি ক্লিয়ার ছিলাম না। তো আলহামদুলিল্লাহ, যখন কন্টিনিউ এরকম 2-1 দিন মিটিং এ আসার পরে বুঝতে পারলাম যে ডিএক্সএন থেকে প্যাসিভ ইনকাম পাওয়া যায়, এই প্রবাস নামক জেলখানা থেকে মুক্তি পাওয়া যায় ডিএক্সএন এর মাধ্যমে। তখন একটু একটু আসলে বুঝার চেষ্টা করলাম যে আসলে তো ডিএক্সএনটা আমার জন্য দরকার। বিশ্বাস করেন, এই যে এই আজকে যে জুম মিটিং এ কথা বলতেছি, এই জুম মিটিংটা 2024 সালে হয়েছিল। 2024 সালে সম্ভবত অক্টোবর মাস থেকে শুরু হয়েছিল। 2024 সালের ডিসেম্বর মাসের 15 তারিখে আমি সাব্বির ভাইকে কল দিয়ে বলছিলাম যে সাব্বির ভাই, এতদিন তো আমি ডিএক্সএন এ জুম মিটিং এ ছিলাম, মিটিং এ আসতাম যাইতাম, আমি বিজনেসটা সিরিয়াসলি করবো। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন বিজনেসটা করার জন্য একটু সিরিয়াস হলাম, একটা সিদ্ধান্ত নিলাম। কারণ তখন আমি বুঝতে পারলাম যে ডিএক্সএন এ আমাকে দিতে পারে প্রবাস নামক জেলখানা থেকে মুক্তি, ডিএক্সএন এ আমাকে দিবে অর্থনৈতিক মুক্তি, ডিএক্সএন এ আমার পরিবারের কেরিয়ার তৈরি করবে। এই এই জিনিসটা বোঝার পরে 2024 সালের ডিসেম্বরে আমি একটা সিদ্ধান্ত নিলাম। আলহামদুলিল্লাহ, কাজ করার ইয়ে করলাম। এবং এই কি বলা হয় মার্চে সম্ভবত রমজান ছিল, ফেব্রুয়ারি মাসে আমি আরো একটু সিরিয়াস হয়ে যাই। আলহামদুলিল্লাহ, বিজনেসটা শুরু করি। আজকে এই পর্যায়ে এসে আমি ব্যক্তিটা ডায়মন্ড। তো দেখেন, এর ভিতরে অনেক ব্যক্তি আমাকে অনেক কথা বলছিল, আমার বন্ধু বান্ধব। আমার এমনও বন্ধু বান্ধব আছে যাদের সাথে প্রতিদিন কথা না বললে নাই হয়তো প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা সময় কাটাইতাম। ওই বন্ধু বান্ধবরা যখন ডিএকশন এর দাওয়াত দিছি, আজকে তারা আমার ফোনও রিসিভ করে না, আমার ফেসবুক প্রোফাইলও কোনো একটা পোস্ট করলে লাইক কমেন্ট করে না। যদি তাদের সাথে কথা বলতে হয়, ফোন দিলে ফোনও রিসিভ করে না, শুধুমাত্র আমি ডিএকশন বিজনেস করার কারণে। অনেক আত্মীয় স্বজন ওখানে নেগেটিভ কথা বলতেছে, বিজনেসম্যান বিভিন্ন কথা বলতেছে। আমি এখন কারো কথায় কোনো পাত্তা দেই না। যে আমার কথা শুনবে তাকে আমি সময় দেই, যে আমার কথা শুনবে না তাকে আমার সময় দেওয়ার দরকার নাই। কারণ আমি জানি ডিএক্সএন যে আমার কেরিয়ার আছে, এই জিনিসটা আমি যখন বুঝতে পারছি, তো আলহামদুলিল্লাহ ডিএক্সএনটা খুবই সিরিয়াসলি নিছি। এবং রমজান, তখন আপনার কি বলা হয় 2025 সালের রমজান মাসে আরো সিরিয়াস হয়ে যায়, এই রমজান মাসে 1 বছর আগে। তো আলহামদুলিল্লাহ, যখন দেখলাম যে ডিরেকশন তো আমার কাজ করতে হবে, সফল হইতে হবে, তাহলে লেটে কেন, আমাকে দ্রুত হইতে হবে, দ্রুত কাজটা করতে হবে, দ্রুত এখান থেকে ভালো কিছু করতে হবে। তখন থেকে আসলে লিডারদের সাথে পরামর্শ করি। আমার সাব্বির ভাইয়ের সাথে আমি কন্টিনিউ, এমনও রাত আছে, রাত্র 3টা 4টা তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছি। বাংলাদেশে যখন আপনার কি বলা হয় ফজরের আজান দেয়, তখন এমনও সময় গেছে উনি আমাকে বিভিন্ন পজিটিভ সব সময় উৎসাহিত করতো। কালাম ভাইয়ের সাথে কথা বলতাম, বিভিন্ন ভালো পরামর্শ দিত যে এইভাবে কথা কাজগুলো করেন, এরকম নেগেটিভ চিন্তা ভাবনা আসতে পারে। যখন হতাশ হয়ে যাইতাম তখন সাব্বির ভাইকে কল দিতাম, কালাম ভাইকে কল দিতাম, শাহিদুজ্জামান ভাইয়ের সাথে সরাসরি গিয়ে দেখা করতাম যে ভাই এরকম হচ্ছে, এরকম হচ্ছে। বলতেছে ভাই এটা বিজনেসের কালচার,
তা আলহামদুলিল্লাহ আমার সিদ্ধান্ত ছিল কোনো একদিন আমি সফল হবো এখানে। তো একটু একটু করে শুরু করলাম, আজকে এইখানে আসতে পারলাম। তো আশাটা এতটা সহজ ছিল না, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি দেখলাম আমি যে কাজ করতেছি প্রবাসে, এই কাজ করার পরে আমি যে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিই, এই আধা ঘন্টা 1 ঘন্টা আমি মিটিং শুনলে আমি কাজ করার সময় পাই না। তো আমার সময়টা বাইর করতে হবে। তখন থেকে সময়টাকে বাইর করার চেষ্টা করছি কিভাবে সময় বাইর করা যায়। যেখানে আমি ফ্যামিলিকে আগে সময় দিতাম 1 ঘন্টা, তখন আমি ফ্যামিলিকে সময় দেই 10 থেকে 15 মিনিট। আর এখন এমন পর্যায়ে চলে গেছে 2 দিন 3 দিন পর ফ্যামিলিকে সময় দেই। আবার আত্মীয় স্বজন যাদেরকে আগে সপ্তাহে সময় দিতাম, তাদেরকে এখন মাসে একবার সময় দেই। আমি যখন আসলে সিরিয়াস হয়েছিলাম, বিশ্বাস করেন, আমি কুয়েতে একটা পার্ট টাইম পাইছিলাম। আমি যেই কোম্পানিতে ডিউটি করি, ওই কোম্পানিতে আমাকে বলছিল একটা পার্ট টাইম করতে হবে। পার্ট টাইমটা কি? ওইখানে 4 ঘন্টা বসে থাকতে হবে, কাজ তেমন নাই। 4 ঘন্টা, যদি 4 ঘন্টা 4.5 ঘন্টা আমি বসে থাকি, বাংলা টাকা 60,000 টাকা আমাকে ইনকাম দিবে মান্থলি। মানে 5 ঘন্টা ডিউটি করলে বাংলা টাকা 60,000 টাকা এক্সট্রা ইনকাম দিবে। আমাকে বাধ্যতা করতে হয়েছে, বাধ্য করছে যে তোমার পার্ট টাইম করতে হবে, যদি না করো তাহলে চাকরি করার দরকার নাই। আমি বলি চাকরি দিলে দিবেন, না দিলে নাই, আমি পার্ট টাইম করতে পারবো না, এই সময় নাই। কারণ তখন থেকে আমি ডিএক্সএল অফিসে আসা শুরু করছি। এই পার্ট টাইম ছাইরা দিয়ে আমি প্রতিদিন অফিসে আসতাম। তখন কিন্তু আমার ডিএক্সএন থেকে এত টাকা ইনকাম ছিল না। আসতাম এবং অফিস থেকে চলে যাইতাম, কারণ আমি বাসায় গেলে আমার নেটওয়ার্কের সমস্যা থাকে, বাসায় মানুষ থাকে, কথা বলতে পারি না। এবং আপনার কি বলা হয়, বাসার আশেপাশে যেহেতু মেইন রোডের সাথে বাসা, গাড়ির শব্দে কথা বলা যায় না, মানুষের সাথে কথা বলা যায় না, অনলাইনটাকে ভালোভাবে ব্যবহার করা যায় না। তো আমি দেখলাম যে ডিএক্সএন এর অফিসে যদি আমি চলে যাই প্রতিনিয়ত, তাহলে ওইখানে নিরিবিলি আমি অফিসে ভিডিও করতে পারতেছি, মানুষের সাথে সময় দিতে পারতেছি, বিজনেসটাকে একটু ডেভেলপ করতে পারতেছি। 60,000 টাকা দামে স্যালারি সাইরা দিয়া প্রতিদিন অফিসে আসা যাওয়া করি। প্রতিদিন 100 টাকা আসতে গাড়ি ভাড়া, এবং বাংলা টাকা 100 টাকা আপনার যাইতে, প্রতিদিন 200 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসতাম যাইতাম। তখন কিন্তু আমার ওই যে এত ইনকাম ছিল না, কারণ আমার লক্ষ্য ছিল আমি যদি পার্ট টাইমটা করি, 2 মাস 6 মাস আমি করবো পার্ট টাইমটা, কাজ আছে কোম্পানি পার্ট টাইম দিবে, কাজ না থাকলে ফুল টাইমও দিবে না। কিন্তু ডিএক্সএন থেকে যদি এখান থেকে আমি মান্থলি 50,000 টাকা একবার ইনকামের রাস্তা তৈরি করতে পারি, এটা আমার সারা জীবনের জন্য থাকবে। তাহলে আমি সিদ্ধান্ত নিলাম, এখন যদি আমি স্যাক্রিফাইস না করি, তাহলে সারা জীবন আমাকে চলতে হবে। তাহলে কিছু পাইতে হলে আমাকে স্যাক্রিফাইস করতে হবে। সেই স্যাক্রিফাইস করে প্রতিদিন অফিসে আসা যাওয়া করি, আলহামদুলিল্লাহ অ্যাক্টিভিটি রাখি এবং কাজ করতেছি টাইম টু টাইম, টাইম মেনটেন করে কাজ করি। কুইতে যতগুলা লিডার আছে তাদের সাথে আপনার পরামর্শ করি, তাদের সাথে একটু মিশার চেষ্টা করি, যারা যারা সাকসেসফুল ব্যক্তি তাদের সাথে একটু সময় দেওয়ার চেষ্টা করি। এই যে দেখেন, এখনো কিন্তু আমি অলরেডি বসে আছি আমাদের কুয়েতের একজন গর্জিয়াস লিডার, আপনার সিনিয়র স্টার ডায়মন্ড বাইজিৎ, ওর সাথে আমি এখন সব সময়, শুধু আপনার কি বলা হয়, রাত্রে ঘুমানোর টাইমটা ও ওর বাসায় চলে যায়, আমি আমার বাসায় চলে যাই, আর বাকি ডিউটির পর থেকে একসাথে অফিসে থাকি। ওকে একটু ফলো করি, বা বড় বড় লিডার যারা আছে তারা কিভাবে কাজ করতেছে, কিভাবে তারা সফল হয়েছে, এই জিনিসগুলো মানে আলহামদুলিল্লাহ। যেটা হচ্ছে, এই যে আমাদের কথা বলছিল যে কুইতে আপনার আমাদের ডিএক্সএন এর বিজনেস এর মূল হচ্ছে আপনার পিভি। এখন আপনি সারা মাস ধরে বিজনেস করলেন, আপনার পিভি যদি না আসে, তাহলে আপনার বোনাসও আসবে না, আর বোনাস না আসলে আপনার কিসের বিজনেস এটা? আমরা পিভি করতে চাই না। আজ থেকে কি বলা হয়, যতদিন থেকে আমি সিদ্ধান্ত নিছি, ওই দিন থেকে প্রতি মাসের 1 তারিখে আমার পিবিআই মেনটেন করি। প্রতি মাসের 1 তারিখে, 2 তারিখ হয় না, 3 তারিখ হয় না, 1 তারিখে, 1 তারিখে আমার বোনাস কোয়ালিফাই হয়। আজকে 6 মাস ধরে আমি, আপনারা যদি কি বলে আমাদের কুইত, আমি এখন অফিসে আছি, কুইত অফিসের আপনার কি বলা হয় মোবারকি অফিসের আমাদের যে অফিস ম্যানেজার দিনেশ, হ্যাঁ ওনাকে হয়তো সবাই চিনে থাকি, বেশিরভাগ যারা মিডিল ইস্টে আছেন বেশিরভাগ ওনাকে চিনে। ওনাকে জিজ্ঞেস করলে বলতে পারবেন যে কুইতে এই 6 মাস ধরে যদি সর্বপ্রথম কুইত থেকে কেউ কার্ড অ্যাক্টিভ করে, সেই কার্ডটা আমার হয়। যদি কুইক থেকে কোনো কার্ড অ্যাক্টিভ হয়, সর্বপ্রথম সেই কার্ডটা আমার। আজকে মাসের 1 তারিখ, আমি সকালবেলা ডিউটিতে চলে গেছি, অফিস খুলে 11টা বাজে, 9:30 বাজে দিনেশকে কল দিছি, দিনেশ অফিসে যাইবা, আমার নামে একটা মাশরুম একটা স্পারলিনা দিয়ে ফিবিটা আমার আইডিতে আগে দিয়ে দাও। অফিস খোলার 10 মিনিট পরে আমার আইডিতে মেসেজ দিয়ে দিছে যে তোমার পিবি অলরেডি ওকে হয়ে গেছে। আমি অফিসে আসছি, প্রোডাক্ট নিয়ে নিছি, এবং আমার টার্গেট থাকে আমি যখন এই প্রোডাক্ট গুলো নিছি, প্রোডাক্ট গুলো আমাকে সেল দিতে হবে, এবং প্রতিদিন চেষ্টা করি প্রোডাক্ট সেল দেওয়ার জন্য।
আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আজকে 100 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করছি, ইফতারের 15 মিনিট আগে 100 পয়েন্টের প্রোডাক্ট সেল দিয়ে আবার অফিসে এসে ইফতার করছি। তো এটা হচ্ছে, আপনি যদি টার্গেট নিতে পারেন আপনি কিছু করতে পারবেন। যদি আপনি টার্গেট না নেন, শুধু সিদ্ধান্ত নেন যে আমি করব করব, কবে করবেন সেটা যদি আপনি খাতা ডায়েরি কলমে না লেখেন, আপনি ব্যক্তিটা কখনো কিছু করতে পারবেন না। আমিও তখন সিদ্ধান্ত নিছি আমি ডায়মন্ড হব, কিন্তু কবে হব সেটা লেখি নাই। কিন্তু আজ থেকে 6 মাস আগে আমি ডায়েরিতে লিখে রাখছি। আমাদের হারুন স্যার কুইতে আসছিল, হারুন স্যার কুইতে আসছিল, তখন বলছিল যে আপনারা শুধু ডায়েরিতে লেখেন, ডায়েরিতে লেখা আপনারা ওই স্বপ্নগুলাকে বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত আপনার কি বলা হয়, মাসে কত টাকা কত পিবি আপনার সেল দিতে হবে, কতজন লোক জয়েনিং করাতে হবে, সেই অনুযায়ী কাজ করেন, দেখবেন আপনি যে টার্গেট নিয়েছেন এই টার্গেট অনুযায়ী আপনি কাজ করবেন। আলহামদুলিল্লাহ, আমি যদি এখন ওই যে অফিসে গিয়ে আমার ডায়েরিটা ওপেন করে দেখাই, দেখবেন যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে স্টার ডায়মন্ড আমার নামের সামনে লেখা আছে। আলহামদুলিল্লাহ, 2000 ফেব্রুয়ারি মাসে আমি ডায়মন্ড কমপ্লিট করছি। শুধু আপনার কি বলা হয়, সিদ্ধান্ত নিতে হবে এবং ডায়েরি কলমে লিখতে হবে। এবং আপনি যে স্বপ্নটা দেখছেন, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আপনার দিন রাত আপনাকে পরিশ্রম করতে হবে। আপনাকে কমফোর্ট জোন থেকে বাইরে হয়ে আসতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, কমফোর্ট জোনে থাইকা কখনো সফলতা আনতে পারবেন না। পৃথিবীতে আমরা তো কি বলা হয়, নেশার কথা শুনি, ঠিক না? নেশার কথা তো শুনি। কিসের নেশা, কিসের কোনটাকে নেশা বলে? অনেকে বলে সিগারেটের নেশা, অনেকের আপনার কি বলা হয় গাঁজার নেশা, ইয়াবার নেশা, বিভিন্ন নেশার কথা শুনি। সবচেয়ে বড় নেশা কোনটা জানেন? সবচেয়ে বড় নেশা হচ্ছে কমফোর্ট জোন। আমরা তো মনে করি আমাদের কোনো নেশা নাই ভাই, যারা কমফোর্ট জোনে আছেন তাদের ভিতরে হচ্ছে সবচেয়ে বড় নেশা। আর এই কমফোর্ট জোনটা কি? আপনি শুয়ে রয়েছেন, যে ইস, আজকে অফিসে যাব না, শুক্রবারের ছুটির দিন অফিসে চলে যাব, এটি হচ্ছে কমফোর্ট জোন। অফিসে বাসায় বসে আরাম করতেছেন, আপনি ফেসবুকে ঢুকলেন, ঘন্টার পর ঘন্টায় চলে যাচ্ছে, আপনার পর একটা ভিডিও দেখার পর আরেকটা ভিডিও দেখতে তো আপনার ভালোই লাগছে, এটাই হচ্ছে কমফোর্ট জোন। আপনার লিডার আপনাকে বলে অফিসে আসেন, আপনি লিডার আজকে শরীরটা ভালো না, আজকে অফিসে যাব না, এটাই হচ্ছে কমফোর্ট জোন। আপনি আরামে থাইকা কখনো ভালো কিছু করতে পারবেন না। যদি আরামে থাইকা ভালো কিছু করতে পারতেন, তাহলে পৃথিবীর সব ব্যক্তি আরামে থাকতো, কেউ পরিশ্রম করতো না। তো পরিশ্রমের কোনো বিকল্প নাই। আপনি যদি পরিশ্রম না করতে পারেন, আপনি ব্যক্তিটা কখনো ভালো কিছু করতে পারবেন না। এবং আমরা একটা কি বলা হয়, একটা সীমাবদ্ধের ভিতরে, গণ্ডির ভিতরে আমরা সীমাবদ্ধ, যে আমাদের 100 পয়েন্টে করতে হবে। ভাই আমি একটা সময় টার্গেট নিয়েছিলাম যে আমার বোনাস কোয়ালিফাই করার জন্য আমাকে 100 পয়েন্ট করতে হবে। বিশ্বাস করেন, ওই টার্গেট যখন নিয়েছিলাম, 80 পয়েন্ট করতে আমার অনেক কষ্ট হয়ে যাইতো। লিডারকে বলতাম, লিডার 80 পয়েন্ট হয়েছে, আর তো হইতেছে না। লিডার বলে একটু চেষ্টা করেন। 100 পয়েন্টটা কোন রকম করতাম। যখন আমি চিন্তা করলাম যে 3900 পয়েন্ট বাংলাদেশে পয়েন্ট, তার মানে মিডিল ইস্টে 300 পয়েন্ট, 300 পয়েন্ট করতে হবে, তাহলে আমি টার্গেট নিই যে 300 পয়েন্ট এই মাসে করবো। আলহামদুলিল্লাহ, যে এই মাসে 300 পয়েন্টের টার্গেট নিতে, ওই মাসে দেখি আমার 200 পয়েন্ট উপর হয়ে গেছে। তাহলে আমি বলি পরের মাসে আমি 500 পয়েন্টের প্রোডাক্ট সেল দিব। এই টার্গেট নিয়ে কাজ করছি, আলহামদুলিল্লাহ দেখি যে 300-400 হয়ে যায়। এখন টার্গেট নেই যে 20 জন লোকে যেই কাজ করবে আমি একা সেই কাজ করব। আলহামদুলিল্লাহ, গেছে মাসও 10 জন লোকের কাজ আমি একা করছি, 10টা কার্ড অ্যাক্টিভ করছি, এক কুইতের 1000 পিবি আমি একা সেল দিছি। আলহামদুলিল্লাহ, এই মাসও টার্গেট আছে যে আরো ভালো কিছু করব। এবং আমরা যে কাজগুলা করি, আমরা বলি যে শুধু রেজাল্ট আসে না। ভাই রেজাল্ট আসবে কিভাবে? রেজাল্ট আসার জন্য আপনাকে কাজ করতে হবে। যেটা হচ্ছে দেখেন, আমরা কি কাজ করি সেটা কিন্তু আমরা জানি না। আপনি যদি সফল হতে চান, বিশ্বাস করেন, ডায়েরি মেনটেন করতে হবে আপনার। আপনি প্রতিদিন কি কাজ করতেছেন আপনাকে ডায়েরিতে লিখতে হবে। আপনি প্রতিদিন আর কালকে কি কাজ করবেন, এটা আজকে রাত্রে আপনাকে ঘুমানোর আগে আপনাকে ডায়েরিতে লিখতে হবে যে আমি এই কাজগুলা করব, এই কাজগুলা করব। এবং আপনি কালকে ওই কাজগুলা করেন। এবং সারাদিনে আজকে যেই কাজগুলা করছেন, আপনি রাত্রে ঘুমানোর আগে আপনি হিসাব করেন আপনি কত ঘন্টা ডিএকশনে সময় দিচ্ছেন, কয়টা গ্রুপ মিটিং করছেন, কত আপনার ভয়েস মেসেজ দিচ্ছেন কিনা, আপনি কি বলা হয় আজকে কোনো প্রোডাক্ট সেল দিচ্ছেন কিনা, কোনো লোকের নতুন লোকের সাথে কথা বলছেন কিনা, এগুলো যদি আপনি হিসাব করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে না, আসলে এইভাবে কাজ করলে তো ভালো কিছু করা যাবে না, আরো ভালো করতে হবে। আর আরো ভালো করার জন্য কালকের আপনার পরিকল্পনা আরো ভালো হবে। তো এইভাবে যদি আমরা প্রতিদিনের হিসাবটা প্রতিদিন মিলাই এবং লেখে ডায়েরিতে লিখে রাখি এবং ডায়েরির লেখা মেনটেন করে কাজ করি, বিশ্বাস করেন আপনার সফলতা নিশ্চিত। তো যেটা হচ্ছে আসলে ডিএক্সএন এর ডায়মন্ড হওয়ার অনুভূতিটা আসলে আপনাদেরকে বলাই বুঝতে পারবো না। যে এটা আসলে কি বলা, এই যে আমাদের বছর শেষে একটা ঈদ আসে, এই
ঈদের কি একটা আনন্দ, ইচ্ছে আনন্দ, আসলে খুবই একটা আনন্দ লাগতেছে যে এসা ফিলিংস বোঝানো যাবে না। আপনার আরাম আপনাকে হারাম করতে হবে, আরাম থেকে বের হয়ে আসতে হবে। ওই যে একটা কথা আছে, কম ঘুমাইলে কম খাইলে মানুষ মরে না, বেশি ঘুমাইলে বেশি খাইলে মানুষ মরে। আপনি ব্যক্তিটা চিন্তা করতেছেন যে আপনার 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাইতে হবে। ভাই বিশ্বাস করেন, এই এক সপ্তাহের ভিতরে আমি মনে হয় 6 ঘন্টাও ঘুমাই না। এই এক সপ্তাহের ভিতরে আজকে সারাদিন বিকাল পর্যন্ত ডিউটি করছি, ডিউটি করে আসছি, আবার কিছুক্ষণ পর আবার ডিউটিতে চলে যাব। রবিবার আমার ডাবল ডিউটি। আমি কিন্তু ব্যক্তিটা চাইলে কিন্তু বাসায় 2-3 ঘন্টা ঘুমাইতে পারতাম। আমি চলে আসছি অফিসে, অফিস শেষ করে আবারই চলে যাব ডিউটিতে, সারা রাত ডিউটি করে আবারই যাব বাসায়। তার মানে এই যে এটা পরিশ্রম করতেছি, এটা আমার কাছে খারাপ লাগতেছে না, এটা আমার কাছে খারাপ লাগতেছে না। কারণ এই পরিশ্রম করলে আপনি যখন বিজনেসটাকে আপনি বুঝতে পারবেন যে বিজনেসটা আপনি কেন করতেছেন, এটাকে আসলে আপনার জন্য দরকার কিনা। এই জিনিসটা যখন আপনি বুঝবেন, একটু ফিল করবেন, বিশ্বাস করেন এই সারাদিন আপনার কোনো কিছু হবে না। যখন দেখবেন আপনি কাজ করবেন, আপনি কাজের রেজাল্ট নিয়ে আসবেন। এই যে আমি সারাদিন পরিশ্রম করছি, যখন আজকে এই যে 100 পয়েন্ট করে 100 পয়েন্টের প্রোডাক্ট সেল দিয়ে দিয়েছি, দেখেন আমার সারাদিনের ক্লান্তি চলে গেছে, মনে হয় যে আমি কাজই করি নাই। তো এই জন্য আমাদেরকে কাজ করতে হবে এবং লিডারদের সাথে পরামর্শ করতে হবে। শুধু 100 পিবির ভিতরে 1300 পিবির ভিতরে বসে থাকলে হবে না। আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন, আপনি যত বেশি টার্গেট নেবেন তত আপনি বেশি কিছু করতে পারবেন। তো যাই হোক, আমার মনে হয় যে আমার সময়টা বেশি নিয়ে নিছি, আমাদের আরো অন্যান্য লিডাররা আছে। তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার টিম যারা বিজনেস পার্টনার আছে তাদেরকে আমি প্রত্যেকটা ব্যক্তিকে আমি কথা দিছি যে আপনারা যারা চাইবেন আমি আপনাদের সবাইকে ডায়মন্ড করব। আমি শুধু ডায়মন্ড হয়েছি এটা আমার কাজ, আমার কাজ শেষ না, আমার কাজ হচ্ছে ডায়মন্ড তৈরি করা। ইনশাল্লাহ আমি তাদেরকে ডায়মন্ড তৈরি করব যারা আমাকে সময় দিবে। তো আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমি যেন আমার বিজনেস পার্টনারদের ওয়াদা আমি রাখতে পারি। এবং আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহ যেন আমার মনের ভিতরে কখনো ইগো এই জিনিসটা না দেয়, কখনো অহংকার আমাকে এই জিনিসটা না দেয়। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সৎ পথে থেকে সৎভাবে ডিএক্সএন বিজনেসটা করে হাজারো মানুষকে যাদেরকে স্বপ্ন দেখাইছি ওই স্বপ্ন বাজ মানুষদের যেন স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন। এবং আমার প্রত্যেকটা লিডারদের জন্য ভালোবাসা রইলো। প্রত্যেকটা লিডারে আজকে আমাকে সাপোর্ট দেওয়ার কারণে, আমাকে একটু উৎসাহিত করার কারণে আমি আমার কাজটা আরো সহজভাবে করতে পারছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। অসংখ্য ধন্যবাদ আমাদের রুবেল ভাইকে। আসলে রুবেল ভাইয়ের কথাগুলো আপনারা মানে কার কেমন লাগলো আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি জাস্ট শুধু মানে মনোমুগ্ধকর হয়ে শুনছিলাম আর কি, এক কথায় জাস্ট যদি বলবো আর কি। এবং আমি আসলে কি বলবো আজকে আপনাদের এখানে যারা আছেন, আমি আহ, আহ, আমি বলে মানে বলতে মানে একবার মনে হচ্ছিল বলবো না, তারপরেও বলছি। আমি আসলে এই কথাগুলো মানে মনে হলো যে আমাদের কারণ অ্যাম্বাসেডর আমাদের জাহাঙ্গীর ভাইয়ের আসলে কপি কথা আমার কাছে মনে হলো। আমি আসলে আমাদের লিডারের মুখে এই ধরনের কথাগুলো সবসময় শুনি। এবং এই ধরনের আসলে কি বলা যায় একটা পাওয়ারফুল অ্যাটিটিউড বা মনোভাব, অ্যাগ্রেসিভ মনোভাব, এবং আসলে যে কি বলা হচ্ছে যে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার মতো যে কথা, সেটাই আসলে আমার কাছে মনে হলো। সেই কপিটা আসলে আজকে আমি শুনলাম এবং আমি মনে করি ইনশাল্লাহ রুবেল ভাই খুব দ্রুতই ক্রাউন অ্যাম্বাসেডর হিসেবে আমরা তাকে পাবো, আমার কাছে যেটা আমি ফিল করছি আর কি। তো ধন্যবাদ আমাদের রুবেল ভাই, আপনার জন্য আমাদের সবার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা। ইনশাল্লাহ আপনি ডিএকশন এর সর্বোচ্চ পজিশন খুব শীঘ্রই অ্যাচিভ করবেন। তো আমরা এই মুহূর্তে আসলে আমাদের আরেকজন সেলিব্রিটি ছিল আমাদের রুবেল ভাই নিজে কাটলাই, আমাদের সাইদুজ্জামান ভাই উনি আসলে আজকে আমাদের সাথে যুক্ত হতে পারেননি, উনি আমাকে আগেই জানাইছে। তো আমরা ওনাকে মিস করছি, ওনার কিছু অনুভূতি হয়তো বা শুনতে পারতাম। তো আমরা ওনার কাছ থেকে আসলে কি বলা হচ্ছে যে আরেকদিন হয়তো বা শুনবো। এই মুহূর্তে আমরা আমাদের সাইদুজ্জামান ভাইয়ের যে আপলাইন আমাদের এবং রুবেল ভাড়া অন্যতম একজন লিডার, আমাদের আবুল কালাম ভাই সিনিয়র স্টার ডায়মন্ড, আমরা তার অনুভূতি কিছু শুনতে যাচ্ছি। আমি সরাসরি চলে যাচ্ছি এখন কালাম ভাইয়ের কাছে। কালাম ভাই, আপনি আনমিউট হয়ে আমাদের আজকের প্রোগ্রামের উদ্দেশ্যে কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের গ্রেট লিডার আমাদের শাখার সাব্বির ভাই। আপনারা সবাই জানেন সাব্বির ভাই কিন্তু আমার সরাসরি আপ লিডার। তো মোটামুটি আজকে আমাদের যে রুবেল ভাই স্টার ডায়মন্ড কমপ্লিট হলো, রুবেল ভাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা থাকবে, ধন্যবাদ থাকবে যে রুবেল ভাই স্বপ্নের যে পজিশন সেই পজিশনটা অর্জন করেছে। তো এখন রুবেল ভাই যে কথা দিয়েছে যে সে স্বপ্ন অর্জন করেছে এবং
যাদেরকে স্বপ্ন দেখাইছে তাদের স্বপ্ন অর্জন করে দেবে। যে কথা কিনা আমি বলেছিলাম যে আমি স্বপ্ন দেখেছি আমি ডায়মন্ড শিপ কমপ্লিট করবো, তো আমি ডায়মন্ড শিপ কমপ্লিট করার পরে আমি কিন্তু একে একে সবাইকে ডায়মন্ড কমপ্লিট করার রাস্তায় নিয়ে যাচ্ছি। তো আমাদের আরেকজন আছে আপকামিং ডায়মন্ড, আমাদের খালেক ভাই হয়তো বা এই মাস না হলে আগামী মাসের ভিতরে ডায়মন্ড শিপ কমপ্লিট করে ফেলবে। তো এভাবে ধীরে ধীরে আমাদের টিমে যত লোক আছে, যত লোকের স্বপ্ন দেখেছে সবার স্বপ্ন পূরণ হবে। তো দেখেন, স্বপ্ন পূরণ হওয়ার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেই জিনিসটা কি জানেন, লেগে থাকা। আমাদের লেগে থাকতে হবে, কাজ কমপ্লিট করতে হবে। আমাদের মাসের প্রথম থেকে মাসের শেষ পর্যন্ত আমাদের যে কাজটা আছে কাজটা আমরা কমপ্লিট করব। আমরা কখনো অবহেলা করবো না আমাদের কাজকে, যে হলি হলো না হলি না হলো না। এটা মনে করে নিতে হবে যে আমাদের একটা কাজ। যদি আপনি মনে করেন যে এটা আমার একটা কাজ, তাহলে আপনি কিন্তু সফলতা পাবেন। ছোট্ট একটা গল্প বলবো আপনাদের কাছকে, যেটা হচ্ছে আমার লাইফে বাস্তব। আমাদের এলাকারই একটা লোক, তো জোয়ান বয়সে ওই লোককে দেখেছি খুব ভালোভাবে দাপায় বেড়ায় আছে। খুব ভালোভাবে দাপায় বেড়ায় আছে, খুব ভালো ব্যবসা বাণিজ্য করেছে। সাধারণ যে ব্যবসা বাণিজ্য সেই ব্যবসা বাণিজ্য করেছে, খুব ভালো চলেছে, জায়গা জমি কিনেছে, বাড়ি ঘর তৈরি করেছে, সব কিছু করেছে, তার বাচ্চা কাচ্চা মানে বাচ্চা কাচ্চা ফ্যামিলি সব কিছু আছে। কিন্তু দেখেন, এখন বর্তমান সে ব্যক্তিটা কিন্তু বৃদ্ধ হয়ে গেছে। তার কাজ কাম করার মতো সক্ষমতা তার নাই। এখন সে কি করতেছে, আমি গতকালকে আমার বাসায় কাজ চলতেছে, তো কিছু পাইপ ফিটিং এর জিনিস কেনার জন্য যাচ্ছে এক জায়গায়, হাঁটতে হাঁটতে যাচ্ছে, যে রমজান মাস একটু হাঁটাহাঁটি করি। দেখি সেই ব্যক্তিটা একজনের বাসার সামনে দাঁড়ায় বলতেছে, মা আমাকে কিছু সাহায্য দেবা?" তো শুনে খুব খারাপ লাগলো, আমি দাঁড়ালাম না, আমি চলে গেলাম। তো বিষয়টা হচ্ছে এটা, আমি আপনাদের যে জিনিসটা বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে কি করতে হবে, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কখনো চিন্তা করি না। যদি কিনা আমরা আমাদের মানে ফিউচারটা দেখতে পারি, আমরা আপনি একটু চোখ বন্ধ করে একটু ফিউচারটা আমরা যদি দেখি, যে আগামী 20 বছর পরে কিংবা আগামী 10 বছর পরে আমি যখন বৃদ্ধ হবো, আমার বয়স যখন 55 বছর, 60 বছর, 70 বছর হবে, ওই সময় আমি এখন যে কাজটা করতেছি এই কাজটা কি আমি ওই সময় করতে পারবো? কিংবা আমি কি কোনো ব্যালেন্স করতেছি যে ওই সময় আমি চলবো কিভাবে, সে সম্বন্ধে আমার কোনো সক্ষমতা থাকবে না। আমার হয়তো বা 5টা সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, তারা আমাকে দেখবে না, তাহলে ওই সময় আমি কিভাবে চলবো? আমি তো এখন সক্ষমতা আছে সবকিছু করার। আমার সক্ষমতা আছে একটা 155 টাকা সাবান কেনার, ওই সময় তো আমার 155 টাকা ইনকাম করারও সক্ষমতা থাকবে না, তাহলে আমি ওই সময়টা কিভাবে চলবো? যদি আপনারা আপনাদের ফিউচারটা ঠিক এইভাবে দেখেন, যে আপনার বয়স যখন 60 বছর, 65 বছর, 70 বছর হবে, আল্লাহ না করুক, আপনি ওই সময় কিভাবে চলবেন, আপনার ইনকামের রাস্তাটা কোথায়? যদি আপনি স্বপ্ন দেখেন, তাহলে আমি মনে করি আপনার কাছে 155 টাকা দামের যে সাবান আছে এটা কিছু মনেই হবে না। আপনি মনে করবেন যে 155 টাকা দামের সাবান লাখ সাবানের মতো 70 টাকায় দাম নিচ্ছে। কারণ এটা আপনার ভবিষ্যৎ। এরপরে এটা আপনার সন্তানের ভবিষ্যৎ। আপনার সন্তান যে আপনাকে দেখবে এর কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। আরো মানে এখন তো বর্তমান গ্যারান্টি নেই, আরো আগামী 20 বছর, 25 বছর, 30 বছর পর কি হবে ওটা আপনি গ্যারান্টি দিতে পারবেন না। এই জন্য যদি আপনি চান যে হ্যাঁ আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু আমরা ভালোভাবে চলে যাব, আমরা যাতে বৃদ্ধ বয়সে কারো কাছে যে হাত না পাতা লাগে সেরকম একটা পজিশন আমাদের এখন তৈরি করে নিতে হবে, যেটা কিনা আমাদের রুবেল ভাই তৈরি করেছে, আমাদের সাজুজ্জামান ভাই তৈরি করেছে, আমাদের রেজাউল করিম ভাই তৈরি করেছে, আমাদের মাসুদ ভাই তৈরি করেছে। এরকম ধীরে ধীরে সবাই তৈরি করতেছে, আমাদের খালেক ভাই তৈরির রাস্তায় রয়েছে, আমাদের আলামিন ভাই তৈরির রাস্তায় রয়েছে, এরকম আমার টিমে অসংখ্য ব্যক্তি রয়েছে। তো আপনারা যদি আপনাদের ফিউচারটা এভাবে চিন্তা করেন, ইনশাল্লাহ আপনাদের কেউ ঠেকাতে পারবে না। আপনাদের কাছে মনে হবে না ডিএক্সএন প্রোডাক্টের দাম বেশি, আপনাদের কাছে মনে হবে না যে কেন আমি ডিএক্সএন প্রোডাক্ট কিনবো। আপনি শুধু একটা জিনিস চিন্তা করেন, কেন আমি ডিএক্সএন প্রোডাক্ট কিনবো না, কেন আমি ডিএক্সএন বিজনেস করবো না, এটা চিন্তা করেন, তাহলে ইনশাল্লাহ আপনি কিন্তু সাকসেস হবেন। তো ধন্যবাদ সকলকে, এবং আবার আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের রুবেল ভাইকে, যে রুবেল ভাই যে স্বপ্নটা ছিল সে স্বপ্ন পূরণ করেছে। ইনশাল্লাহ রুবেল ভাই এখন তার টিমে যে লোকগুলো আছে তাদের স্বপ্ন পূরণ করার জন্য মনে হয় জান পরাণ দিয়ে কাজ করবেন। ডিএক্সএনটাকে আপনাদের রক্তের সাথে মিশায় নেন, তাহলে ইনশাল্লাহ আপনার সবাই কিন্তু সফল হবেন। জি ধন্যবাদ সাব্বির ভাই আপনাকে। জি জি, অসংখ্য ধন্যবাদ আমাদের আবুল কালাম ভাইকে। আসলে আমাদের কালাম ভাই যদি আসলে আজকে ডিএকশনে তার যদি কি বলা হয় জন্ম না হতো, হয়তো বা আমরা আমাদের রুবেল ভাইকে আজকে আমরা পেতাম না। কারণ তার মাধ্যমেই আসলে আমরা কি বলা হয় যে একটা চেইনের মাধ্যমে আসলে আমরা রুবেল ভাইকে পেয়েছি। তো ধন্যবাদ আমাদের সকল লিডারদেরকে। আমরা প্রোগ্রামের শেষ প্রান্তে আছি। আহ, আমাদের আজকের শেষ বক্তা হিসেবে আলোচনা করবেন আমাদের হোস্ট হাসমত আলী সাগর ভাই। তার আগে জাস্ট আমি 2 মিনিট একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। আহ, যেহেতু আসলে আমাদের রুবেল ভাই, পাশাপাশি আমাদের শাহিদুজ্জামান ভাই, দুইজন আসলে আমার স্পেশালি খুব প্রিয় ব্যক্তি। তো দেখেন, আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। রুবেল ভাই একটা কথা বলছে যে আসলে স্যাক্রিফাইসটা আসলে কি। দেখেন, উনি কিন্তু আপনাদের সাথে অলরেডি শেয়ার করছে যে উনি একটা পার্ট টাইম জব ওনাকে অফার করা হতো, যে আপনি শুধু 4 ঘন্টা 5 ঘন্টা এখানে সময় দিবেন, আপনার কাজ কিন্তু ওইভাবে নাই, কিন্তু সময় দিলে আপনি বাংলাদেশি টাকায় প্রায় 60,000 টাকার কাছাকাছি আপনি আহ, মানে আপনার একটা টাকা পাবেন বা একটা স্যালারি পাবেন।
উনি কিন্তু কি করছে দেখেন, উনি ওটাকে স্যাক্রিফাইস করছে। এটা আসলে আমরা অনেকে 60,000 টাকা মাসে মাসে ইনকাম করি না, বাংলাদেশেও অনেকে করি না, বিদেশের মাটিতেও অনেকে বাংলা টাকা 60,000 টাকাও ইনকাম করেন, এরকম অনেক মানুষ আছে। কিন্তু উনি আলহামদুলিল্লাহ, হয়তো বা আল্লাহ ওনাকে সেই পজিশন বা সেই জায়গা দিয়েছে বলে উনি সেই জিনিসটা আসলে স্যাক্রিফাইস করার কারণে কি করছে, ওই টাইমটা উনি ডিএক্সএন কুয়েত অফিসে উনি ব্যয় করছে, এবং কেন ব্যয় করছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছে। তো আসলে আরো কিছু জিনিস আছে, যেমন কিছু কথা আমার মনে পড়ে, আসলে রবিউল ভাইয়ের সাথে আমার কথা হয়, এবং বিভিন্ন মানে 1 2 5 মিনিট না, অনেক ঘন্টার পর ঘন্টা কথা হয়। তো মাঝে মাঝে উনি আমাকে বলে যে আমি আজকে 4 ঘন্টা ঘুমাইছি বা 3 ঘন্টা ঘুমানোর সময় হয়েছে, আপনার সাথে কথা বলার পরে খাওয়া দাওয়া করে গোসল করে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাই আমি আবার সকালে ডিউটিতে যাবো। তা আমি বলছি, ভাই আপনি তো এইভাবে অসুস্থ হয়ে যাবেন, আপনি ঘুম টুম অ্যাটলিস্ট ঘুম খাওয়া দাওয়া এগুলো ঠিক রাখেন, আপনি ব্যবসা করতে যে অসুস্থ হয়ে গেলে তো বড় সমস্যা, কারণ আপনার শরীর ঠিক রাখা লাগবে। তার মানে আমি কিন্তু ওনার কথা শুনে ভয় পেয়ে যাই যে উনি এত বড় স্যাক্রিফাইস করছে একটা জবের ইনকামের পাশাপাশি, আবার ওনার শরীরের যে ইফেক্ট পড়ছে আর কি, এক কথায়। তার মানে এটা এটা হয়তো বা সাময়িক, এটা কিন্তু সারা জীবনের জন্য না, এটা সাময়িক। আজকে আমি বিশ্বাস করি যে রুবেল ভাই যে 3 4 ঘন্টা তার বেডে যে ঘুমাচ্ছে, এই যে আরো 5 ঘন্টা বা 4 ঘন্টা 3 ঘন্টা ঘুমের যে স্যাক্রিফাইস করছে, এই ঘুমানোটা উনি আর 2 3 বছর বা 5 বছর পর দেখবেন যে উনি পৃথিবীর বিভিন্ন 5 স্টার হোটেল গুলোতে ঘুমাবে, ঘন্টার পর ঘন্টা ঘুমাবে। আপনার কি বলা হচ্ছে, উনি বাংলাদেশের মাটিতে ওনার ফ্যামিলির সাথে ঘুমাবে, সময় দিবে। এটা আপনার কি মনে হয়, আমার আমার কাছে মনে হয় যে খুব শীঘ্রই এটা, এই 60,000 টাকা স্যালারির যে স্যাক্রিফাইস, এই আগামী 5 বছর পরে দেখবেন যে রুয়েল ভাই এটা 6 লাখ টাকা দিয়ে পূরণ হবে। আমার বিশ্বাস, আমি মনে করি যে আসলে পৃথিবীতে নর্মাল কাজ করে, সাধারণ কাজ করে কেউ কখনো অসাধারণ হইতে পারে না, এটা কখনোই পসিবল না। আমি একটা জাস্ট রিসেন্টলি একটা আপনাদেরকে আর একটা এই ধরনের একটা ঘটনা শেয়ার করি। আমাদের এখানে আমাদের এইচ এম জাহাঙ্গীর ভাই নামে একজন লিডার আমাদের এখানে আছে অলরেডি, আমাদের সিঙ্গাপুর থেকে, আমাদের একজন বিজনেস পার্টনার। উনিও কিন্তু সেম আমাকে বলে যে ভাই, উনি সপ্তাহে 6 দিন ডিউটি করে, উনি একটা ওখানে ভালো পোস্ট পজিশনে চাকরি করে। তাহলে উনি বলছে যে রবিবারে, যেহেতু সিঙ্গাপুর মালয়েশিয়া রবিবার ছুটি, রবিবারে ওনাকে আসলে ওনার কোম্পানি বলে যে তুমি কাজ করো, কাজ করলে তুমি বাংলা টাকায় এরকম মনে করেন যে একদিনের জন্য উনি হয়তো বা মানে 4 রবিবার, একটা 4 সপ্তাহে যদি উনি কাজ করে, বাংলাদেশি টাকায় উনি 30 থেকে 40 হাজার টাকা এক্সট্রা বেশি স্যালারি পাবে, ইনকাম করতে পারবে। উনি এটা স্যাক্রিফাইস করছে, বলছে আমার লাগবে না রবিবারের ছুটি, মানে আপনার রবিবার আমার চাকরি লাগবে না, রবিবার আমার ছুটি দরকার। রবিবার হলেই কি করে, উনি অফিসে চলে যায়, অফিসের সময় দেয়, প্রোগ্রাম করে, বিজনেস পার্টনারদের সাথে কথা বলে, সেখানে জয়েনিং করায়। এবং অনেক বিজনেস পার্টনার যারা দূরে আছে, যারা বের হইতে পারে না, ছুটি পায় না, তাদের প্রোডাক্ট উনি নিজে মনে করেন সাইকেলে করে বা বিভিন্নভাবে মেট্রোতে করে, গাড়ি ট্যাক্সি নিয়ে বাসায় তাদের পৌঁছায় দেয়। এইভাবে করে কিন্তু দেখেন উনি গত 1 থেকে 1.5 বছর, 1 1.5 বছর উনি কিন্তু পরিশ্রম করে উনি কিন্তু স্টার ডায়মন্ড, দেখেন মজার বিষয়, উনি গত মাসের ফার্স্টের দিকেই বাংলাদেশে চলে আসছে। এবং ওনার যে কোম্পানিতে উনি জব করতো, ওই কোম্পানির মানে প্রজেক্ট শেষ, উনি যেখানে ছিল প্রায় 2 লাখ টাকার কাছাকাছি উনি বেতন পেত। ওনার প্রজেক্ট শেষ, ওনাকে শুধু উনি না, উনি প্রজেক্টে যারা ছিল সবাই বাধ্যতামূলক, তারা যার যার দেশে ফেরত আসতে হবে। উনিও কিন্তু ওনার দেশে ফেরত চলে আসছে, গত মাসের 1 তারিখ বা 2 তারিখে উনি বাংলাদেশে চলে আসছে। এবং দেখেন বাংলাদেশে আসার পরে কি হয়েছে, উনি পরিবারের সাথে সময় কাটাচ্ছে। এখন বাংলাদেশে আসার পরে উনি যে এই কোম্পানিতে ছিল, প্রজেক্ট শেষ, 2 লাখ টাকা বেতন, কিন্তু ওনার কিন্তু এই মাসে আর স্যালারি নাই। গত ফেব্রুয়ারি মাসে ওনার কোনো জব নাই, মার্চ মাসে কিন্তু ওনার 2 লাখ টাকা নাই। চিন্তা করেন, একটু যা শুধু ফিল করেন বিষয়টা, ভাবেন আপনি যে দেশে থাকেন না কেন, যে জব করেন না যাই করেন না কেন। কিন্তু মজার বিষয় হলো যে উনি ডিএক্সএন এর ডায়মন্ড, উনি জানুয়ারিতেও ডায়মন্ড কোয়ালিফাই হয়ে দেশে পদার্পণ করে 7 তারিখে বা 6 তারিখে উনি বোনাস উইথড্র করছে। এবং গত মাসেও ডায়মন্ড কোয়ালিফাই, বাংলাদেশে বসে দেখেন উনি হয়তোবা উনি ডিএক্সএন থেকে 2 লাখ ইনকাম করেন, একজন ডায়মন্ড ডিএক্সএন থেকে 2 লাখ বোনাস পায়, আমি এই কথা আপনাকে বলবো এটা না, কিন্তু উনি যেটাই পাক না কেন দেখেন, ওই যে রবিবার গুলাকে স্যাক্রিফাইস করার কারণে, 4 রবিবার 4টা সপ্তাহকে স্যাক্রিফাইস করার কারণে, এক্সট্রা 30 40 হাজার টাকা মাসে স্যাক্রিফাইস করার কারণে আজকে উনি বাংলাদেশে বসে কিন্তু ওনার ওই জব যদি নাও মানে নাই, তো জব তো নাই, উনি কিন্তু বেকার না, উনি কিন্তু ওনার ইনকাম কিন্তু ওনার কাছে চলে আসবে আগামী 6 তারিখে 7 তারিখে। তার মানে আপনি স্যাক্রিফাইস করলেই কিন্তু আপনি কিছু না কিছু পাবেন। আপনি সাময়িকভাবে যদি আপনি আপনার সাময়িক সুখকে যদি ত্যাগ করতে পারেন, আপনার যে কমফোর্ট জোন, রুবেল ভাই বলল যে আমাদের সব থেকে আপন মানে কি বলা হচ্ছে যে আপন যে জিনিসটা আসলে সেটা হলো কমফোর্ট জোন, এই কমফোর্ট জোন যদি আপনি ত্যাগ করতে পারেন, তাহলে কিন্তু আপনি অসাধারণ হইতে পারবেন। এবং আজকে সারা পৃথিবীতে শুধু নট অনলি ডিএক্সএন, পৃথিবীর ওভারঅল যত আপনি প্ল্যাটফর্ম দেখবেন,
সেটা যদি আপনি বলেন যে মেসি ফুটবলার, মেসি এমনি মেসি হয়নি। মেসি 10টার সময় যদি ট্রেনিং হয়, সকাল 6টার সময় যে উপস্থিত হয়। ট্রেনিং, দলীয় ট্রেনিং শুরু হওয়ার আগেই সে নিজে নিজে 4 ঘন্টা ট্রেনিং করে। দলীয় ট্রেনিং শেষ হয় সন্ধ্যা 6টায় বা 7টায়, তারপরও উনি 2-3 ঘন্টা আরো ট্রেনিং করে। তার মানে মেসি এমনি এমনি মেসি হয়নি, রোনালদো এমনি এমনি মেসি রোনালদো হয়নি, বিরাট কোহলি এমনি এমনি হয়নি। এটার জন্য আসলে তারা তাদের ত্যাগ, তাদের পরিশ্রম, স্যাক্রিফাইস সবকিছু করার কারণে কিন্তু আজকে তাদেরকে আপনারা চিনছেন, জানছেন। তারা সারা পৃথিবীর আজকে আইকন, আইডল। তাদের মানে বিলিয়ন বিলিয়ন মানুষ তাদের ফ্যান, হাজার হাজার কোটি টাকার তারা মালিক। তারা এইটা কিন্তু, আপনি যদি মনে করেন যে আপনি সবকিছু ঠিক রেখে আপনি আপনার ডিএক্সএন বিজনেসকেও আপনি চালিয়ে নিয়ে যাবেন এবং এখান থেকে লাখ লাখ টাকা উপার্জন করবেন, আপনি ডায়মন্ড হবেন, আপনি কারণ অ্যাম্বাসেডার হবেন, এটা কোয়াইট ইম্পসিবল। এটা আপনি আকাশ কুসুম সম্ভাবনা। আপনি এই স্বপ্ন ভুলে যান। এই স্বপ্ন ভুলে আপনার স্বপ্ন, যে আপনি ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখছেন, ওই স্বপ্ন দেখেন, অসুবিধা নাই। আপনি এই ডিএক্সএন নিয়ে স্বপ্ন দেখেন না। ডিএক্সএন নিয়ে স্বপ্ন দেখতে হলে অবশ্যই আপনাকে স্বপ্ন পূরণ করার মতো মতো এই ধরনের স্যাক্রিফাইস আপনি কাজ করেন। আজকে দেখেন রুবেল ভাই যে কথা বলছে, মনোমুগ্ধকর হয়ে সবাই শুনছে আমরা। তার মানে আপনি একসময় সফল হবেন, আপনার কি গল্প করবেন আপনি মানুষের কাছে, যে হ্যাঁ, আমি বাসায় বসে ঘুমাইছি, আমি কথা বলছি, কি বলা হচ্ছে যে খাওয়া দাওয়া করছি, আমার সব কিছুকে ঠিক রাখছে, আমি ডিএক্সনের কারণ অ্যাম্বাসাডার হয়ে গেছি। এই গল্পকে মনোমুগ্ধকর হয়ে কখনো শুনবে? কখনোই শুনবে না। তখনই শুনবে যখন আপনার হার্ট টাচিং একটা আপনি কথা তাদেরকে বলবেন, যে আমি এই ধরনের ভাবে, কি বলা হচ্ছে যে, ডিএক্সনের জন্য না খেয়ে থাকছি, এই কষ্ট করছি, এই স্যাক্রিফাইস করছি, এই দিনের পর দিন, এই মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে করার কারণে আজকে আমার এই অবস্থান। আপনারাও করেন, আপনাদেরও হবে। তাহলে মানুষ দেখবেন যে চোখের পানি ফেলবে, শুধু আপনার কথা শুনবে না, তাদের চোখ দিয়ে পানি পড়বে। যেটা আজকে আমাদের অনেক লিডারদের কথা যখন আমরা বিভিন্ন প্রোগ্রামে শুনি, তখন কিন্তু আসলে আমরা, কি বলে, ইমোশনাল হয়ে যাই। এবং আমাদেরও আসলে যে গল্প নাই তা না, আমাদেরও আসলে হয়তোবা আমরা বিভিন্ন সময় শেয়ার করি। আমাদের সবারই গল্প আছে, যারা আমরা একটু আসলে চেষ্টা করছি, এখানে মোটামুটি একটা পজিশন তৈরি করতে পারছি, দুটা ডাল ভাত রুটি রুজি ডিএকশন এর মাধ্যমে প্যাসিভ ইনকামের মানে কি বলা আছে, একটা অবস্থান সৃষ্টি করতে পারছি। আমাদের সবারই গল্প আছে। আপনি যদি এই ধরনের গল্প তৈরি করতে, কি বলা হচ্ছে, না পারেন, তাহলে আপনার অবস্থান কিন্তু আপনার ওই একই থাকবে। আপনি ওই 100 জনের মতোই থাকবেন। আপনি কখনোই 100 জন থেকে আরো আরো আলাদা একজন কখনোই তৈরি হবেন না। তো আমি আসলে অনেক কথা বললাম, আমার কথাকে কষ্ট পাবেন না। জাস্ট আমি আজকের প্রোগ্রামের আমাদের রুবেল ভাইয়ের কথার উদ্ধৃতি ধরে বললাম যে অবশ্যই আপনার লাইফে স্যাক্রিফাইস থাকতে হবে, যে কোনো সেক্টরে, যে কোনো জায়গায়। আপনি শুধু স্টুডেন্ট, আপনি পড়াশোনা থেকে শুরু করে আপনি লাইফে এক্সট্রাঅর্ডিনারি হইতে গেলে, আর 100টা মানুষের থেকে আলাদা হতে গেলে আপনাকে অবশ্যই একটা স্যাক্রিফাইস আপনাকে তৈরি করতে হবে। যে কোনো জায়গায়, হয় ঘুমের, নাই খাওয়ার, নাই ডিউটির, নাই টাকার, নাই ফ্যামিলিকে সময় দেওয়ার, কোনো কিছুকে আপনি সবকিছুকে ঠিক রেখে কখনোই সফল হতে পারবেন না। তো আমি আজকে আজকে আমাদের যে প্রোগ্রামের ক্লোজিং দেওয়ার জন্য আমাদের সকলের আপ্যায়ন, আমাদের আজকের প্রোগ্রামের মূল হোস্ট আমাদের হাসমত আলী সাগর ভাইয়ের কাছে সরাসরি চলে যাচ্ছি। ওনার শর্ট স্পিচের মাধ্যমে আজকের প্রোগ্রাম আমরা শেষ করবো। জি সাগর ভাই। জি, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সাব্বির ভাই, শোনা যাচ্ছে কথা? জি জি শোনা যাচ্ছে, একটু আর একটু লাউড হলে মনে হয় ভালো শোনা যাবে। জি আচ্ছা। জি, এবার এবার শুনতে পাচ্ছেন? জি 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 ক্লিয়ার ক্লিয়ার। ওকে। সবাইকে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের শাহিদুজ্জামান ভাই আর হচ্ছে আমাদের রুবেল ভাই। দুইজনই অত্যন্ত চমৎকার ব্যক্তিত্ব এবং চমৎকার লিডার দুইজনই। আমরা সেই ফ্রম দ্য বিগিনিং দেখে আসছি তারা যথেষ্ট পরিশ্রমী এবং ডেডিকেটেড। বিশেষ করে রুবেল ভাই তো আছে যথেষ্ট ডেডিকেটেড। এখন মোটামুটি সব কথাই আমাদের ভিতরে আলোচনা হয়েছে। এখন আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে আমরা যারা বিজনেস করছি সবাই জীবনের লাইফে আমরা আসলে আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন, যে ড্রিম আছে সেটা অ্যাচিভ করতে চাই। এখন এটা অ্যাচিভ করার জন্য আমরা প্রতিদিন প্রতিদিন কাজ করি। তো অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আসলে কিভাবে আগানো যায়, কিভাবে কি, এই প্রশ্নগুলো করে আর এই উত্তরগুলো আমরা প্রতিনিয়তই কিন্তু দিয়ে থাকি। কিন্তু কথা হচ্ছে আপনি প্রশ্ন করবেন, উত্তর নিবেন এবং হচ্ছে অনেক কিছু জিজ্ঞেস করবেন, অনেক কিছু জানবেন, তাহলে কিন্তু অ্যাপ্লাই করবেন না, তাহলেই কিন্তু আপনার সেই জিজ্ঞেস করা, প্রশ্ন করা এগুলো আসলে মিনিংলেস হয়ে যাবে। যেমন ধরেন যে আমাদের মধ্যে অনেকেই আছে যে আমরা অনেকে অনেক কিছু জানি কিন্তু সেটা অ্যাপ্লাই করি না। আবার অনেকে আছে যে তাহলে এই, আপনি অনেক কিছু জানেন বাট সেটাকে অ্যাপ্লাই করেন না বা সেটা কাজে লাগান না, আর একজন কিছুই জানেন না, তাহলে দুইজনের ভিতরে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই। কারণ
আপনি জেনেও কিছু করছেন না, আর একজনে কিছুই জানে না, তাহলে দুইজনের ভ্যালু, দুইজনের মূল্য সমান। এখন দেখেন যে সিম্পলি আমাদের এই যেটা আমাদের রুবেল ভাই তার ডিএক্সএন এর জয়েনিং এবং সে কিভাবে ডিএক্সএনটা করলো, এতটুক এতটুকের ভিতরেই আসলে আপনার মানে নিলে মানে কেউ যদি চায় যে কিভাবে করব, এতটুকুই যথেষ্ট। এখানে যে মেসেজ গুলো আছে এগুলো ক্যারি করলেই হয়ে যায়। ক্যারি করে এই মেসেজের মধ্যে যেটা সবচেয়ে বেশি আপনার হচ্ছে ইম্পর্টেন্ট, অনেকগুলো পয়েন্ট থাকতে পারে একটা মানুষ তার জীবনে সাকসেসফুল হওয়ার জন্য। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে সে যথেষ্ট স্যাক্রিফাইস মাইন্ডেড। স্যাক্রিফাইস অর্থাৎ এই যে সে যে বললো যে কত টাকার ইয়া একটা এক্সট্রা ইনকাম করতে পারতো, সেটাকে সে স্যাক্রিফাইস করছে। স্যাক্রিফাইস করছে কি, যে আপনার সাময়িক ভাবে স্যাক্রিফাইস করছে, সাময়িক ইন্টারেস্টটা স্যাক্রিফাইস করছে, যাতে করে সে ফর দি লং রান মানে লং টার্মের জন্য সে আসলে সেটাকে একটা অ্যাসেটে পরিণত করতে পারে। আজকে 60,000 টাকা স্যাক্রিফাইস যেন ইন ফিউচারে তাকে আপনার হচ্ছে যে 60 লক্ষ টাকার একটা বেনিফিট দিতে পারে, এটা চিন্তা করে স্যাক্রিফাইস করছে। আর এবং নর্মাল এবং হইতেছে এই যে যারা সাকসেসফুল, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই। হয়তোবা দেখা গেছে যে যে খুবই ডেডিকেটেড না বা বিজনেসে খুব একটা সিরিয়াস না, সে আসলে এই অফারটাই নিত যে ঠিক আছে, আমার ডিএক্সএন থেকে এখন তেমন কোনো পজিশনে যাই নাই, ডায়মন্ড হইতে পারি নাই, ঠিক আছে আপাতত তাহলে যেহেতু 60,000 টাকা দিতেই চায়, হ্যাঁ একটু এক্সট্রা কাজ করলে 60,000 টাকা খারাপ তো না, এই সিদ্ধান্ত সে নিত। এবং দেখা যেত যে এই সিদ্ধান্ত নিয়ে এই কাজ করতে, এবং এই সিদ্ধান্ত নিলে বা এই অ্যাটিটিউড নিয়ে জীবনেও কোনোদিন আসলে সাকসেসফুল হওয়া যাবে না। তাই একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে পয়েন্ট হচ্ছে স্যাক্রিফাইস। আপনি আসলে কতটুকু স্যাক্রিফাইস ডিএক্সএন এর জন্য আপনি করতে পারছেন, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এখন এইটা অনেকে করতে পারে না। যেমন ধরেন যে আমাদের প্রোগ্রামে আমরা যখন স্টার্ট করলাম, আপনার আমরা 100 জন ছিল। 100 জন ছিল, 100 জনের মধ্যে আপনি ধরেন যে অনেকে আবার বলতেছে ঢুকতে পারতেছি না, পাগল হয়ে গেছে, মানে পাগল যে ঢুকতে পারতেছি না, ঢোকা যাচ্ছে না, কি সি হাবি জাবি পাগল হয়ে গেছে। ঠিক আছে, দেখেন যে আপনার 1 ঘন্টা ধৈর্য ধরে, 1-1.5 ঘন্টা ধৈর্য ধরে কথা শুনতে পারে না, হ্যাঁ আস্তে আস্তে চলে গেছে। তাহলে কি আপনার হচ্ছে খুবই যারা দ্রুত এক্সাইটেড হয়ে যায়, তারা দ্রুত আবার খুব ফল করে। ঠিক আছে, দ্রুত এক্সাইটমেন্ট চলে আসে আবার দ্রুত দেখবেন ফল করে। তারা কেন কি, মানে কিছু কিছু মানুষ আসবে যে সব সময় একটা অস্থির অস্থির অস্থির, সে নিজেই জানে না কি করবে, অস্থির, সব জায়গায় থেকে সবকিছু পাইতে চায়, আলটিমেটলি কিছু পায় না। তো আমি আমার মেসেজটা হচ্ছে যে দেখেন আপনার স্যাক্রিফাইস খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখেন এই আমাদের সেই দিন আমি একটা মেসেজ দিছি, আমাদের এই যে রমজান মাস চলতেছে, এই রমজানের ভিতরে অনেকেই দেখলাম কি না, এই রমজানকে একটা অজুহাত বানাইছে যে ভাই রমজানের ভিতরে তারপরে অনেকে প্রোডাক্ট টোডাক্ট কম নিতে চাচ্ছে, ঈদ ঈদ সামনে, বোনাস টোনাস ইয়া খরচের ব্যাপার আছে, হ্যাঁ। তো কি করছে, সে ডিএক্সএন কে আপনার মানে লেস প্রায়োরিটিতে নিয়ে গেছে, মানে ডিএক্সএন টাকে প্রায়োরিটি লেস দিয়ে সে অন্য জায়গায় ফোকাস করছে যে আমি ওই জায়গায় খরচ করব, এই জায়গায় খরচ আছে, ওই জায়গায় খরচ আছে। বাট কিছু মানুষ আবার ঠিকই কি করছে, যে ডিএক্সএন এ ইনভেস্ট করছে, এই রমজানকে কেন্দ্র করে ইনভেস্ট করছে। হ্যাঁ, রমজানকে কেন্দ্র করে ইনভেস্ট করছে কি রকম, রমজানকে কেন্দ্র করে ইনভেস্ট করছে কি, যেহেতু রমজানের দুইটা প্রোডাক্ট আমাদের কিন্তু খুব ভালো, খুব খুব চমৎকার, বিশেষ করে আপনার এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন। একটা হলো লেমন জি। লেমন জি তো চমৎকার একটা ড্রিঙ্কস আপনার হচ্ছে আপনার ইফতারের পরে, ইফতারের সময় আর কি। হ্যাঁ, লেমন জিটা চমৎকার, দাম কম। আর একটা হচ্ছে ব্ল্যাক কফি, আপনি সেহরির পরে ব্ল্যাক কফি খাবেন, সারাদিন এনার্জেটিক থাকবেন, এবং ইফতারের পরে আপনার ব্ল্যাক কফি খাবেন, আপনার হচ্ছে দেখবেন যে 20-30 রাকাত নামাজ পড়বেন, আপনার ক্লান্তি আসবে না। যেটা আমার আমার কাছে ফিল হচ্ছে যে আমি সেহরির পরে ইয়া খাই, ব্ল্যাক কফি খাই, আমার মনে হয় যে ব্ল্যাক কফির কারণেই ব্ল্যাক কফি আমাকে খুব সাপোর্ট করে যে ইয়া করার জন্য, মানে স্ট্রেংথটা ধরে রাখার জন্য। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো তারা কি করছে, যে এই ইনভেস্টটা তারা এখানে করছে যে আমি কি এক্সট্রা টাকা কিভাবে এখান থেকে বিজনেস করে বের করে নিয়ে আসতে পারি। তো তাহলে একজনের ফিলোসফি বা আইডিয়াটা দেখেন, এই যে রমজানকে কেন্দ্র করে সে কিভাবে 2 টাকা বেশি ইনকাম করা যায়, এই হচ্ছে তার টার্গেট। আর এক দল কি করছে, যে ভাই রমজানের কি একটা অজুহাত হিসেবে দাঁড় করাইছে, এখন রমজান মাসে একটু বিজনেস ডাউন হয়ে যাবে। তাহলে দেখেন আপনার দৃষ্টিভঙ্গি কিন্তু আপনাকে বিজনেসের কোন জায়গাটায় নিয়ে যাবে, এটা কিন্তু আপনার দৃষ্টিভঙ্গিটাই কিন্তু আপনাকে বলে দিবে যে আসলে আমি বিজনেস কি করব। তার মানে হচ্ছে আপনি
এই ডিএক্সএনটাকে প্রায়োরিটি লিস্টের কত নাম্বারে রাখছেন? এটা কি প্রথমে যদি 1 নাম্বারে রাখছেন, 2 নাম্বারে, 3 নাম্বারে, হ্যাঁ, নাকি 4 নাম্বারে, নাকি 5 নাম্বারে? তো ম্যাক্সিমাম দেখা যায় যে যারা বিজনেসে স্ট্রাগল করে তাদের এই ডিএক্সএন এর প্রায়োরিটি লিস্ট থাকে হচ্ছে একদম সবার লাস্টে, যে সব কিছু শেষ, সব কিছু করার শেষ, সব কিছু মনে করেন যে ম্যানেজ করে তারপরে ডিএক্সএন করা যায়। বাট মনে রাখতে হবে ডিএক্সএন ম্যানেজেবল বিজনেস না, এটা টপ প্রায়োরিটিতে রাখতে হবে, টপ একদম সবার উপরে রাখতে হবে, ঠিক আছে? যদি কেউ রাখতে পারে তাহলেই হচ্ছে সে সাকসেসফুল হইতে হবে। এটা ট্রাইং বিজনেস না, আমি আগে বলছি যে একটু চেষ্টা করে দেখি, এটা চেষ্টা করার বিজনেস না, এটা ডুইং বিজনেস। তো সবাইকে এইভাবেই করতে হবে। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আমরা 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 সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপনাদের আর একটা মেসেজ না দিলেই না। দেখেন, এই যে আমাদের প্রোগ্রাম থেকে আমরা প্রোগ্রামে করতে গেলে দেখা যায় 100 আমাদের পার্টিসিপেন্ট হয়ে যায়, কিন্তু তারপরে আবার দেখা যায় অনেক ধৈর্য ধরে থাকতে পারে না, হ্যাঁ, কি চলে যায়। কিন্তু আপনি জানেন যে আজকে যারা, বিশেষ করে আমাদের টিমে অনেক আছে যারা এই রাত্রে অনেক রাত পর্যন্ত মিটিং করে, তারপরে হচ্ছে সেহরি রাত পর্যন্ত মিটিং করে, এবং অন্যান্য টিমে কি হয় এটা আপনারা জানেন না, আমার কাছে ইনফরমেশন এরকম আমি পেয়েছি যে তারা হচ্ছে সে একদম লেট নাইট মিটিং তাদের হয়। লেট নাইট মিটিং কি, তারা মনে করেন যে একেবারে সেহরি পর্যন্ত মিটিং করে, একদল সেহরি পর্যন্ত মিটিং করে, তারপরে সেহরি টেরি খেয়ে তারপরে হচ্ছে আর নামাজ পড়ে কেউ কেউ অফিসে চলে যায়। তার মানে কি, এটা কি একটা কত বড় স্যাক্রিফাইস দেখছেন? এসে কত বড় স্যাক্রিফাইস, যে তারা চিন্তা করতেছে যেহেতু আমাদের রমজানের ভিতরে অনেকের ইবাদতটা একটু বেশি করে, চিন্তা করে যে তাহলে এই সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাইতে পারি। 2-3 ঘন্টা তারা সেহরি রাত পর্যন্ত মিটিং করে, এবং এই মিটিং এর নাম তারা দিছে আপনার হচ্ছে লেট নাইট মিটিং। তারা মানে হচ্ছে কি মধ্যরাতের মিটিং করে। আবার দেখবেন একদল আছে যে একদম রেগুলার 3টার সময় মিটিং করতেছে, বিকেল 3টার সময়। আবার কেউ কেউ আছে একদম ভোরে, তাদের স্টার্টিংটাই হচ্ছে মিটিং দিয়ে, সকালে ঘুম থেকে উঠে সবাইকে একত্রিত করে মিটিং করে তারপরে হচ্ছে যাচ্ছে। তাহলে এখানে এখানে মেসেজটা খুবই ক্লিয়ার যে আপনি আপনি আসলে যে এইটাকে কত নাম্বার প্রায়োরিটি দিয়ে লাগছেন। অনেকে আবার দেখতে পাচ্ছি যে মানে আহ, আহ, দেখা যায় যে বিজনেসটা আগে ভালো ছিল, এখন আস্তে আস্তে একটু কমফোর্ট জোনের মধ্যে চলে যাচ্ছে। আবার অনেকে আছে দেখা যায় যে সে খুবই স্ট্রাগল করতেছে, বাট নেভার গিভ আপ মাইন্ডেড, একদম পুরা বুঝাই যাচ্ছে যে না, ছাড়বে না, সে এটা কিছু করেই ছাড়বে, ঠিক আছে? তো যাই হোক, এটা হলো আমার একটা কোর মেসেজ যে আপনাকে স্যাক্রিফাইস, যদি আপনি বিজনেসটার জন্য স্যাক্রিফাইস করতে পারেন তাহলে পরে অবশ্যই এই স্যাক্রিফাইস আপনাকে একটা সময় খুব ভালো কিছু দিবে। তো ধন্যবাদ সবাইকে। সাব্বির ভাই, আজকের মতো এতটুকুই। আমরা চেষ্টা করব যে আবার আগামীকালকে একটু বসার জন্য, ঠিক আছে? আমরা প্রতিদিন, যেহেতু আজকে আমাদের শেয়ারিং টেয়ারিং অনেক কিছু ছিল, আমরা স্পেসিফিক কোনো টপিক নিয়ে আমরা আগামীকালকে থেকে আধা ঘন্টা, 40 মিনিট, 50 মিনিট করে আলোচনা করব। ঠিক আছে সাব্বির ভাই?